নিশ্চয়ই এটা। আসসালামু আলাইকুম দাদা, কি অবস্থা আপনার? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কি অবস্থা? এই বলে এইচডব্লিউ বলে অ্যাপ্রুভ করি নাই। এই সন্ধ্যার কালে বলে লাভ আছে? ব্রো আমি বলি, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি এইচএসসি ২৭ এর গ্রুপে ঢুকছি। গ্রুপে ঢুকে যতগুলো এইচডব্লিউ পাইছি সবগুলো আমি অ্যাপ্রুভ করছি। সো এরপরে যতগুলা আমার ফিডব্যাক দেওয়া দরকার ছিল অতগুলো ফিডব্যাক দিছি। এটা কি বন্ধ থাকবে? আচ্ছা। তো কি অবস্থা আপনাদের সবার? জয়েন করেন, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে নিউটনীয় বলবিদ্যার লেকচার নাম্বার 6। শ্যামলী সুলতানা এই টাইপস এর কথা আমাকে জিজ্ঞেস করবেন না, আমি অসহায় ভাই। আমি এসব জানি না ভাই, আমি এসব জানি না। ক্লাস করবেন, রেগুলার ক্লাস করবেন, সব ক্লাস করবেন। প্রত্যেকটা ক্লাস একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো বুঝতে অসুবিধা হইতেই পারে। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, জয়েন করেন। সো কি অবস্থা আপনাদের সবার? পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কেমন করতেছেন? নিজে বাসায় নিজে কদ্দুর পড়তেছেন? আমাকে একটু এইটা বলেন। আচ্ছা, ওইটা একটু আধ্যাত্মিক বিষয়। সরস্বতী, এটা নিয়ে এটার পিছনে অনেক সোশিও জিও পলিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে। কখনো সামনাসামনি দেখা হইলে আমরা কথা বলতে পারি, নট রাইট এট দিস মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ইয়ামিন ঠিক বলছিস। ইয়ামিন অবভিয়াসলি ওইটা চিন্তা করেই পরে মুছে দিছি। করছিস এটা? আচ্ছা, কি প্রম্পট লিখতেছিস? চ্যাট জিপিটির প্রম্পট লিখতেছে মানুষ আমার কাছে। ওকে ফাইন। টাইম বের করতে হবে ভাইয়া। টাইম আসলে আমাদের এখন অনেক টাইমের কনস্ট্রেইন থাকবে। আমাদের কলেজ থাকবে। কলেজে যদি আমরা একটু ভালো কলেজে পড়ি, কলেজে আবার প্র্যাকটিক্যালও করাবে। সো ওই কলেজের রেগুলার লাইভ ক্লাস মানে অফলাইনে ক্লাস, তারপরে প্র্যাকটিক্যাল করে আবার বাসায় এসে শিখর ক্লাস করা, নিজের পড়ার সময়টা। সো এই জন্য আমি যেটা বলি, এইচএসসির সময়ে একজন স্টুডেন্ট যদি সে তার কলেজের পড়াশোনা, ল্যাব বা প্র্যাকটিক্যাল, এরপরে নিজে এক্সট্রা যে সাপোর্ট নিচ্ছে শিখর পড়াশোনা, এইটা বাদে তুমি যদি আসলে 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডি করতে পারো, ভাই 2 থেকে 3 ঘন্টা সেলফ স্টাডি করতে বলছি, এইটা খুব মিনিমাম। তো এই 2 থেকে 3 ঘন্টা তুমি ইদার দুপুর সন্ধ্যায় ম্যানেজ করো, বা রাতে ম্যানেজ করো, বা ভোরে আহ সকালে ম্যানেজ করো, এইটা আপ টু ইউ। সো তুমি কোথায় ম্যানেজ করবা, দিনের কোন সময় ম্যানেজ করবা? আমি জানি না তোমার কলেজ কয়টায় শুরু হয়, তুমি মর্নিং শিফটে না ডে শিফটে, তোমার কলেজ শেষ হচ্ছে কয়টায় আমি জানি না। সো দুপুর বিকালটা তুমি কি করতেছো আসলে? সো অনেক বেশি আরাম আয়েশের এখন সময় নাই। ঠিক আছে, আচ্ছা গুড। রাকিবুল করতেই পারে, অনেকেই করে, আমরাও করি। মানে আমরা কাছাকাছি আর কি, আমরা অপোজিটটা করি আর কি বস। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এই একই কমেন্ট এতবার করবেন না। একই কমেন্ট এতবার করাটা খুবই অর্থহীন এবং খুবই চোখে লাগে ব্রো। প্লিজ, খুবই চোখে লাগে। আচ্ছা, আগের বই? হ্যাঁ চলবে। কত আগের? 2020, 22, 23, 24 এর মধ্যে হইলে ভালো হয়, বেশি না হলে ভালো হয়। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, ক্লাস করতে করতে নেট শেষ হয়ে যায়, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, ওকে। আব্দুর রহমান, কি বলতে যাচ্ছিস? আচ্ছা, প্রবলেম 11, ওকে শিওর, করবো ইনশাল্লাহ আমরা। ওকে আচ্ছা, 2023 চলবে, চলবে 2023-এর হইলে চলবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, চলেন আমরা শুরু করি। চলেন আমরা শুরু করি। আমরা এ যাবৎকালে যা যা পড়ছিলাম সেই সবকিছু যদি তোমার পড়া থাকে তাইলে অ্যাকচুয়ালি ভালো হয়। এবং আমি জাস্ট তোমাকে একটা জিনিস একটু যদি দেখায় দেই, ধরো এই হচ্ছে আমার এইচএসসি 27। আমি এটা আমার ওয়েবসাইট থেকে ঢুকছি। সো ওয়েবসাইট থেকে না ঢুকে আমি যদি অ্যাপ থেকে ঢুকি, তাও আমরা একই রকম ইন্টারফেস দেখতে পাবো। সো এই জায়গায় যদি আমি ঢুকে যাই, তো এই জায়গায় ঢুকলে দেখো এখন আমার কি চলতেছে। ধরো এখন আমার চলতেছে কোয়ার্টার নাম্বার 2। তো এই কোয়ার্টার নাম্বার 2 তে যদি আমি ঢুকি, শেখা চালিয়ে যাওতে ঢুকলে, তো এখন আমি কি পড়তেছি? আমি অনেকগুলো সাবজেক্টই পড়তেছি। তো আমি ধরে নিলাম যে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র পড়তেছি। তো এই যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র আছে, এইটাতে ঢুকে গেলে তো এখন আমাদের চলছে নিউটনীয় বলবিদ্যা, এর পরে কাজ ক্ষমতা ও শক্তি, আর এর পরে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব কোয়ার্টার 2 এর মধ্যে। আচ্ছা দেখি একটু। তো এই যে নিউটনীয় বলবিদ্যা আছে, এই নিউটনীয় বলবিদ্যায় যদি ক্লিক করি, এখন দেখো একদম নিচে যদি তুমি চলে আসো, একদম নিচে তুমি এখানে দেখো লেখা আছে পিডিএফ। পিডিএফ অধ্যায় নাম্বার 4। তো এই যে পিডিএফ অধ্যায় নাম্বার 4 নিউটনীয় বলবিদ্যা আছে, এইটাতে যদি আমি ক্লিক করি, তো এইটাতে ক্লিক করলে মোবাইলে তো আসলে পাশের স্ক্রিনেই চলে আসবে। এইখানে তুমি দেখো বাবু কি চলে আসছে, এইখানে তোমার জন্য চলে আসছে
প্র্যাকটিস বুক, তোরা অনেকেই জিজ্ঞেস করিস যে ভাই প্র্যাকটিস বুক কই থাকে, প্র্যাকটিস বুক আমি হচ্ছে খুঁজে পাই না। সো প্র্যাকটিস বুক কই থাকে, এই হচ্ছে আমার প্র্যাকটিস বুক নিউটনীয় বলবিদ্যার। যে কোনো একটা টেক্সট বুক অবশ্যই পড়বেন, সেটা শাহজাহান তপন স্যারের বই হইতে পারে, সেইটা ইসাক স্যারের বই হইতে পারে। হ্যাঁ ঠিক আছে, দাওয়াত গ্রহণ করেছি, পিঠাপুলির দাওয়াত, শুকর আলহামদুলিল্লাহ, আর বলার দরকার নাই। সো এই প্র্যাকটিস বুকে চলে আসবেন টেক্সট বই পড়ার পরে, এবং এই প্র্যাকটিস বুকে, আচ্ছা আমার তো আবার কলম সরাইতে হবে, এই প্র্যাকটিস বুকে আমি যদি হচ্ছে ক্লিক করি, এই প্র্যাকটিস বুকে আমি যদি ক্লিক করি তাইলে আমার পুরা প্র্যাকটিস বুকটা ওপেন হয়ে যাবে। এবং এই পুরা প্র্যাকটিস বুকের মধ্যে আমি এখন এত কিছু দেখাবো না, জাস্ট এইটা বলি যে আমাদের সৃজনশীল, সিকিউ, এমসিকিউ সব কিছু আছে। শুরুতে সূত্রগুলা বলা আছে, কদ্দূর বুঝতেছেন? আমি যদি একটু বড় করে দেখানোর চেষ্টা করি, সো এইখান থেকে তো একটু বড় করে আমরা দেখতে পারি সবকিছু দেওয়া আছে ভাই। আমার যা যা কিছু দরকার সবকিছু, আমার প্রবলেম থেকে শুরু করে যা কিছু আছে, সূত্র, এই যে এখানে আমরা ঘর্ষণ, আজকালের মধ্যে আমরা ঘর্ষণ রিলেটেড কথাবার্তা বলবো। সো এরপরে আমাদের এমসিকিউ দেওয়া আছে, সিকিউ দেওয়া আছে, এই যে দেখো লাইন বাই লাইন আপনাকে প্রত্যেকটা টপিকের উপরে এমসিকিউ দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের উপরে সিকিউ দেওয়া আছে। এটা তোর অ্যাপে দেওয়া আছে, এখান থেকে দেখে তো আসলে লাভ নাই, মানে এখান থেকে দেখে তুই কি করবি? তোর অ্যাপে এগুলা দেওয়া আছে প্রত্যেকটা টপিকের উপরে। এই যে সুতার টান কত, আমরা সুতার টান নিয়ে অনেকগুলা টপিক কথাবার্তা বলছি, ঠিক আছে? তো সুতার টান, এরপরে আনত তল, আনত তলের বিষয় আসলে চলে আসছে, আনত তলের প্রতিক্রিয়া বলের মান কত। তো এইখান থেকে তুমি আসলে যে কোনো কিছু ঢুকে আসলে অ্যাভেইল করে ফেলতে পারো, পড়ে ফেলতে পারো। তো এই জিনিসটা করেন, এই জিনিসটা করেন। সময় মিলানোর কথা আমি বলে দিছি ভাই, চেষ্টা করতে হবে মানে সপ্তাহে মিনিমাম 6 দিন 7 দিন আসলে ফিজিক্স পড়ার চেষ্টা করবেন, এবং প্রতিদিন অল্প হইলেও 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট হইলেও ফিজিক্স ক্লাস করবেন, ঠিক আছে? প্রতিদিন অল্প হইলেও ফিজিক্স ক্লাস, মানে ক্লাস করবেন বলতে ফিজিক্স স্টাডি করবেন, 45 মিনিটস হইলেও 1 ঘন্টা হইলেও স্টাডি করবেন, ঠিক আছে? ওকে ফাইন, আসেন আমরা একটু সামনে যদি আগাই। আচ্ছা আমাকে একটু এইটা বলেন, কারা কারা আসলে ভেক্টর আর গতিবিদ্যা পড়েন নাই? কে কে আসলে ভেক্টর আর গতিবিদ্যা পড়েন নাই? কেউ এরকম আছেন যে ভাই আমি এখনো ভেক্টর বাকি আছে, বা আমার এখনো গতিবিদ্যা বাকি আছে, ভেক্টর বাকি আছে, গতিবিদ্যা বাকি আছে, এরকম কেউ কি আছেন ভাই? এরকম কেউ আছেন? আচ্ছা এই যে ভাই, দুশ্চিন্তার কথা, ওয়াহিদা, রাকিব, তারপরে হচ্ছে হাবিবুর, নুরুন্নাহার আক্তার, মেহেদি হাসান, ঠিক আছে, তানভীন, আরো অনেকেই ভাই, আরো অনেকে তোমরা গতিবিদ্যা পড়ো নাই। যারা পড়ছো গুড, ভেরি গুড। যারা ভেক্টর পড়ো নাই তারা আসলে অনেক লুজ করতেছো, অনেক পিছায় পড়তেছো। এখন কিভাবে ভেক্টর পড়বা? ভেক্টর তোমরা যদি আসলে 5 কোয়ার্টারের জন্য শিখোতে এনরোল করে থাকো, আমাদের কোয়ার্টার নাম্বার 1-এ ভেক্টরের ক্লাসগুলো আছে, কোয়ার্টার নাম্বার 1-এ পুরা ভেক্টরের ক্লাস আছে, এবং কোয়ার্টার নাম্বার 1-এই গতিবিদ্যা আছে। সো ভেক্টর গতিবিদ্যা ওখান থেকে তুমি দেখে পড়ে ফেলতে পারো। তো এখন ওইটাতে কি হচ্ছে না? ওইটাতে যদি না হয় তাহলে সেটাও বলো যে ভাই আসলে হচ্ছে না, অন্য কিছু করেন, অন্য কিছু দেখান, কিছু একটা করেন ম্যাজিক ট্যাজিক, যে ভাই আমরা তো পড়ি নাই ভেক্টর টেক্টর, তাইলে আমরা কি করব? ঠিক আছে, এসব সাজেশন টাজেশন চাইও না তো, আর সাজেশন বানানি হয় নাই তোমার, ঠিক আছে? এই কোনো গাইডের নাম বইলো না কনক, তোমাকে তোমার বাক স্বাধীনতা হরণ করা হইলো এই 550 বার কোনো একটি গাইড বইয়ের নাম বলার কারণে, বাক স্বাধীনতা খেয়ে দিছি। আচ্ছা আসেন, ও আচ্ছা একটু নাম ঠিকানা বলতে বলছে আমার বস, আমাকে বলছে তুমি ক্লাসে যাও, কি ক্লাস নাও? আমার নাম মাসুদ জাভেদ জিমি, আমি বুয়েটে পড়াশোনা করছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং এই মুহূর্তে শিখতে পড়াচ্ছি ফিজিক্স মেন্টর হিসেবে, ঠিক আছে? ওকে, আমরা এগুলা নিয়ে কথাবার্তা বলবো। ঘাত বল, বলের ঘাত, ফ্রিকশন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এই টাইপের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা শুরুতে এইরকম একটা হোমওয়ার্ক ছিল, তো এইটা মোটামুটি অনেকেই পারছেন। আমি যদি একটু সিম্পলি আপনাকে বলি, এই যে 2 কেজি আছে, তাইলে এই 2 কেজির ওয়েট নিচের দিকে কি কাজ করবে? 2 × 9.8 নিউটন। তো এইটা আসলে অভিলম্ব প্রতিক্রিয়া বলের বরাবর কাজ করছে না। অভিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করছে? অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে এইদিকে। এটাকে চাইলে আমি N1 নাম দিতে পারি।
তো এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয় তাহলে এইখানকার এই অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান, গতকালকে এটা নিয়ে কথাবার্তা হয়েছে। তাহলে এই বরাবর নিচের দিকে কি আসবে, এই বরাবর নিচের দিকে আসবে 2 × 9.8 cos 30, 2 × 9.8 cos 30 ডিগ্রি, এটা আসবে এই বরাবর। আর এই বরাবর নিচের দিকে আসবে কি, নিচের দিকে আসবে 2 × 9.8, 2 × 9.8 sin 30 ডিগ্রি। এই হচ্ছে দুইটা উপাংশে আমরা ভাগ করে দিচ্ছি। সিমিলার, আমি যখন 5 কেজি ভরের বস্তুর দিকে যাব, 5 কেজি ভরের বস্তুর দিকে যাব, এই 5 কেজির ওয়েট কাজ করবে নিচের দিকে। তো এই 5 কেজির ওয়েট কি, 5 কেজির ওয়েট হচ্ছে 5 × 9.8 নিউটন। তাহলে এইটা অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে লম্ব না। অভিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া বল তলের উপর লম্ব। তো এটাকে ধরো তুমি নাম দিলা N2। তাহলে এই ঢাল বরাবর নিচের দিকে, এখানে অ্যাঙ্গেল কত দেওয়া ছিল বাবা, 45 ডিগ্রি। তাহলে এইখানকার অ্যাঙ্গেলটাও কত হবে, 45 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই নিচের দিকে কি কাজ করবে, নিচের দিকে কাজ করবে হচ্ছে 5 × 9.8 cos 45 ডিগ্রি, যেইটা আসলে এই N2 এর সমান। এটা ব্যালেন্স হয়ে যায়, এটা নিয়ে আপাতত আমাদের কাজ নাই। তাহলে এই ঢাল বরাবর নিচের দিকে কে কাজ করবে, এই ঢাল বরাবর নিচের দিকে কাজ করবে হচ্ছে, এটা এখানে লেখা যাবে কি? আচ্ছা, আমি একটু চেষ্টা করে দেখি। এখানে কাজ করবে হচ্ছে 5 × 9.8 sin 45, 5 × 9.8 sin 45 ডিগ্রি। তাইলে ব্যাপারটা একটু বুঝেন, মেইন ব্যাপারটা আসলে কি ছিল, মেইন ব্যাপারটা ছিল হচ্ছে এই রকম। কোন ত্রিভুজটা দিয়ে আঁকবো ভাই, আপনি এই ত্রিভুজটা দিয়ে আঁকেন। তাহলে মেইন ব্যাপারটা ছিল হচ্ছে এই রকম। কি রকম ব্যাপার ছিল, ব্যাপার ছিল হচ্ছে এই বরাবর নিচের দিকে কত কাজ করছে, এই বরাবর নিচের দিকে কাজ করছে 2 × 9.8 sin 30 ডিগ্রি। এইখানে আমার একটা কপি কল বা পুলি আছে, আর এইখানে হচ্ছে কি, এইখানে নিচের দিকে কে কাজ করছে, এইখানে নিচের দিকে কাজ করছে 5 × 9.8 sin 45 ডিগ্রি। তো এইটা আমরা আসলে হিসাব নিকাশ করলে কি বুঝি, এইটা আমরা হিসাব নিকাশ করলে বুঝি হচ্ছে এই এই টানের মানটা আসলে বড়। এই পাশে যে টানটা আছে, কোন টানটার কথা বলছি ভাই, এইটা 5 × 9.8 sin 45, এই টানটার মান বড়। তাহলে এই বস্তু নামবে হচ্ছে নিচের দিকে, এই বস্তু যাবে হচ্ছে উপরের দিকে, এই হচ্ছে ঘটনা। তাহলে এই বস্তুটার উপর টান কাজ করে এই দিকে, এই বস্তুটার উপর টান কাজ করে এই দিকে। তো দুইটার ক্ষেত্রেই টান কাজ করছে এই দিকে। তাহলে এখন যদি তুমি 5 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করো, তুমি কার জন্য চিন্তা করলা, তুমি হচ্ছে 5 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করলা। তাহলে ওর নিচের দিকে কি আসতেছে, নিচের দিকে আসতেছে 5 × 9.8 sin 45 ডিগ্রি। উপরের দিকে যাচ্ছে হচ্ছে রশির টানটি, বস্তু নামছে নিচের দিকে এ এক্সিলারেশনে। তাহলে ফোর্স কোথায় বড় ভাই, ফোর্স হচ্ছে নিচে বড়। তাহলে নিচে যদি বড় হয়, তাহলে সামেশন অফ এফ সমান কি, সামেশন অফ এফ সমান m × a, বা নিচের দিকে ফোর্স কত, 5 × 9.8 sin 45 ডিগ্রি সমান সমান হচ্ছে 5 অফ a। তো এইটাকে হচ্ছে আমরা একটা ইকুয়েশন দিতে পারি, সরি 5 টি বিয়োগ করি নাই, দুঃখিত দুঃখিত। তো 5 × 9.8 sin 45 ডিগ্রি, এটা তো নিচের দিকে। sin 45 ডিগ্রি কোথায়, নিচের দিকে। উপরের দিকে কি আছে, টি। তাইলে এই টিটা আমরা বিয়োগ করে দিব। তাইলে 5 × 9.8 sin 45 মাইনাস টি সমান কি, মাইনাস টি সমান হচ্ছে 5 অফ এ। আচ্ছা, তো এইটারে আপনি দিয়ে রাখেন কি, এইটা হচ্ছে আপনার 1 নম্বর সমীকরণ। আর আরেকটা সমীকরণ, ওইটা কার জন্য, ওইটা হচ্ছে এই 2 কেজি ভরের বস্তুর জন্য। তাইলে এই যে 2 কেজি ভরের বস্তু আছে, এই যে 2 কেজি ভরের বস্তু আছে, এর উপরের দিকে কাজ করতেছে টি, নিচের দিকে কাজ করতেছে 2 × 9.8 sin 30 ডিগ্রি। বস্তু যাচ্ছে হচ্ছে উপরের দিকে, তাইলে উপরের দিকের ফোর্সটা বড়। তাহলে উপরের দিকের ফোর্সটা পজিটিভ হইলে নিচের দিকের ফোর্সটা কি হবে, নেগেটিভ। তাইলে আপনি এখান থেকে কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন টি মাইনাস নিচের দিকে কে আছে, এইটা 2 × 9.8 sin 30 ডিগ্রি। তাইলে এইটা সমান সমান কি হবে, এইটা সমান সমান হবে হচ্ছে টোয়াইস এ।
তাহলে দেখেন এইখান থেকে আমরা কি পাইছি, এইখান থেকে আমরা হচ্ছে আরেকটা ইকুয়েশন পাইছি। এই হচ্ছে একটা ইকুয়েশন, এই হচ্ছে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করব, এখান থেকে আমাদের এক্সেলারেশন এবং টানের মান চলে আসবে। বুঝতে পারছি? বুঝতে পারছি বস। সো টানের মান আসছে 16.9 নিউটন। সো টানের মান আসছে 16.9 নিউটন এবং এক্সিলারেশন কত আসছে? এক্সিলারেশন আসছে হচ্ছে 3.55। সবারই এরকম আসছে বোধহয়, আমি হোমওয়ার্ক যা দেখলাম 3.55 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝি সবাই? সবাই বুঝতে পারছেন? অল ক্লিয়ার, গুড। এটা মোটামুটি সবাই পারছেন। আচ্ছা, তো এইটা অনেকেরই আসলে হয়ে ওঠে নাই। এইটা অনেকেরই আসলে হয়ে ওঠে নাই। আমি একটু চটজলদি কয়েকটা ইঞ্জিন আর গাড়ি ঘোড়া একটু এঁকে ফেলি যে এইটা যদি আমার একটা ইঞ্জিন হয়, আচ্ছা এইটা যদি আমার একটা ইঞ্জিন হয় তাহলে এইটা একটা বগি, তাহলে এইটা যদি একটা বগি হয় তাহলে এইটা যদি আমি ধরি এইটা হচ্ছে একটা বগি। দুই নম্বর বগি, 3 নম্বর বগি, 4 নম্বর বগি, 5 নম্বর বগি। সেটা একটু আঁকতে হবে, না আঁকলে আসলে আপনারা অনেকেই বোঝেন নাই, জাস্ট আঁকেন নাই বইলা বোঝেন নাই আর কি। আঁকেন নাই বলে এই জিনিসটা আসলে অনেকের হয়ে ওঠে নাই। একজন মানুষের বোধহয় একটা সিঙ্গেল স্টুডেন্টের আমি আজকে বিকালে হোমওয়ার্ক দেখছি, একজন স্টুডেন্টের আমি খালি দেখছি যে তার হইছে। ঠিক আছে, কজ উপাংশগুলা কোথাও হারায় যায় নাই, কজ উপাংশগুলা অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে ব্যালেন্স হয়ে গেছে। কজ উপাংশগুলা অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে ব্যালেন্স হয়ে গেছে। সো কজ উপাংশগুলা নিয়ে আমাদের এখন কোনো কাজ নাই, কিন্তু আমরা এগুলা যখন ঘর্ষণ চলে আসবে, ফ্রিকশন চলে আসবে, তখন এগুলার কাজ আছে। এখন আসলে কজ উপাংশগুলার কোনো কাজ নাই, কারণ এই যে নিচের দিকে কি আছে 2 × 9.8 cos 30, আর উপরের দিকে কি আছে n1। সো n1 আর এই নিচের ভ্যালুটা, এরা দুইজন কি করছে, এরা দুইজন একজন আরেকজনকে হচ্ছে, এরা দুইজন একজন আরেকজনকে ভাই নিষ্ক্রিয় করে দিছে। ঠিক আছে, আচ্ছা টি ছোট নাকি বড়, কোন টি ভাইয়া? টি মানে কি টাইম, না টি মানে টেনশন, কোনটা? টি মানে টাইম না টেনশন, বুঝি নাই তো আমি। আচ্ছা একটু দেখি। তো এই মনে করি কি, এই মনে করি হচ্ছে আমার ইঞ্জিন, ইঞ্জিনের ভর কত? ইঞ্জিনের ভর হচ্ছে 5000 কেজি। একটু মনোযোগ দাও। এই হচ্ছে 1 নাম্বার বগি, এই হচ্ছে 2 নাম্বার বগি, 3 নাম্বার বগি, 4 নাম্বার বগি, 5 নাম্বার বগি। প্রত্যেকের ভর কত? প্রত্যেকের ভর হচ্ছে 1000 কেজি করে। প্রত্যেকের ভর কত? প্রত্যেকের ভর হচ্ছে 1000 কেজি। সংক্ষেপে চলে গেছি, আর পারতেছি না। 10 কিউব কেজি, 10 কিউব মানে 1000, সবাই জানিস নিশ্চয়ই। আচ্ছা, তো এখন বুঝো যে এই যে রেলগাড়িটা আছে বা ট্রেন, তো আমরা ডেফিনেটলি দেখছি, ট্রেনে চড়ে তো আমরা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি আমরা গেছি। তো ট্রেনের আসলে ব্যাপারটা কি হয়? ট্রেন এটাকে কি বলা যায়? ট্রেন, ট্রেনের একটা বগি আরেকটা বগির সাথে কিভাবে কানেক্টেড থাকবে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষায় ভাবে চিত্র এঁকে দিবেন। আমাকে বলেন, ট্রেনের একটা বগি আরেকটা বগির সাথে কিভাবে কানেক্টেড থাকে? দেখছেন কখনো কিভাবে কানেক্টেড থাকে? এদের মধ্যে একটা ইন্টারলক থাকে, একটা জয়েন্ট থাকে, এদের মধ্যে একটা ইন্টারলক থাকে। মানে সামনাসামনি তো ট্রেনে চড়লে দেখারই কথা, বা নাটক সিনেমায়ও আপনারা দেখছেন, কাপলার দিয়ে। ভেরি গুড শাফিউল ইসলাম, ভেরি গুড। আচ্ছা এগুলা এইচএসসির ম্যাথ, কি বলেন ভাই, এগুলা এইচএসসির ম্যাথ। শিকল দিয়ে, ভেরি গুড, আরো বাংলায় আসো। সো এই যে শিকল, এই শিকলটাকে আমি মনে করে জাস্ট এইভাবে ভিজুয়ালাইজ করলাম যে ভাই এই হচ্ছে ইঞ্জিনের সাথে 1 নাম্বার বগির শিকল, এই হচ্ছে 1 নাম্বার বগির সাথে 2 নাম্বার বগির শিকল, 2 এর সাথে 3, 3 এর সাথে 4, 4 এর সাথে 5। বুঝি? এই হচ্ছে আমার দেশের অবস্থা। দড়ি দিয়ে, হ্যাঁ হ্যাঁ বল, এইটা মানে নাইলনের দড়ি ভাই, নাইলনের দড়ি দিয়ে এদেরকে আমরা বান্ধি রাখি। 1 নাম্বার বগি আর 2 নাম্বার বগি সুবর্ণ এক্সপ্রেস নাইলনের দড়ি দিয়ে বান্ধে রাখে, ওই যে যেগুলো দিয়ে আমরা বারান্দায় কাপড় শুকাইতে দিই, ওই নাইলনের দড়ি। দুষ্টগুলো। আচ্ছা তাহলে এখন খেয়াল কর, কোশ্চেনে কি বলছে? 5000 কেজি ভরের ইঞ্জিন 1000 কেজি ভরের 5টা বগিকে টেনে নিয়ে যায়।
1000 কেজি ভরে 5টা বগিকে টেনে নিয়ে যায়। আচ্ছা, ইঞ্জিন সম্মুখ দিকে, দেখো তোমাকে কি বলছে, ইঞ্জিন সম্মুখ দিকে 40,000 নিউটন থ্রাস্ট, ধাক্কা মানে কি, ও সম্মুখ দিকে যাইতে চাইছে, তাইলে এই যে সামনের দিকে ও একটা থ্রাস্ট বা একটা ধাক্কা বল ক্রিয়েট করছে, সামনের দিকে ও কি করছে, একটা থ্রাস্ট বা একটা ধাক্কা বল ও ক্রিয়েট করছে। এই বলটাকে আমি কি বলতে পারি, ধরো এই বলটাকে আমি বললাম হচ্ছে বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। তাহলে বাহ্যিক বলটা কত, বাহ্যিক বলটা হচ্ছে ভাইয়া 40,000 নিউটন, বুঝতে পারছি, বাহ্যিক বলটা হচ্ছে 40,000 নিউটন। আচ্ছা, আগের ম্যাথ কি হয়েছে বস পরে দেখতেছি সরস্বতী, এখন আমরা এটাই থাকি নাকি? ওকে, পাটের আঁশ ভাই, চুল দিয়ে ভাই, এই যে জিমি ভাইয়ার চুল অনেক শক্ত, ঠিক আছে, ওইসব সানসিল্ক টানসিল্ক শ্যাম্পু লাগে না, জিমি ভাইয়ার চুল দিয়ে আমরা ট্রেনের বগি সবগুলো আটকায় রাখি, নষ্টগুলো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, এই অবস্থায় 40,000 নিউটন ধাক্কা বল তৈরি করে, এবং তোমাকে আরেকটা জিনিস বলে দিছে, রেল লাইনের ঘর্ষণ বল 5,000 নিউটন। সো ঘর্ষণ আমরা এখনো পড়ি নাই, ঘর্ষণ পড়বো, বাট ঘর্ষণের ক্ষেত্রে আমরা কি জানি, ঘর্ষণ হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করে। ঘর্ষণ কোন দিকে কাজ করে ভাই, ঘর্ষণ হচ্ছে গতির বিপরীত দিকে কাজ করে। এই কথা শুনতে পাচ্ছিস, আমার কথা শুনতে পাচ্ছিস? কি যে মাইক টেক নিয়ে একটা গ্যাঞ্জাম হয়ে যায় হুট করে, ঠিক আছে? তোরা কি খেয়াল করেছিস যে তোরা আজকে প্রবল বাক স্বাধীনতা প্রয়োগ করতে পারছিস? তাহলে এই পিছন দিকে কে কাজ করতেছে ভাই, এই পিছন দিকে হচ্ছে আমার ঘর্ষণ বল বা এফ অফ ফ্রিকশন কাজ করতেছে। সো এই ঘর্ষণ বল কত, এই ঘর্ষণ বল হচ্ছে 5,000 নিউটন। খুব ভালো কথা। সো এ নাম্বার আসলে আপনারা গণহারে পারছেন, এ নাম্বার আপনারা গণহারে পারছেন ভাই, কোনো সমস্যা নাই। সেটা কি, আপনারা যদি এ নাম্বার করতে বলতো তাহলে আপনি কি বলতেন, যে সামেশন অফ ফোর্স সমান কি হবে, সামেশন অফ ফোর্স সমান হবে হচ্ছে এফ এক্সটার্নাল, কারণ এটা ডান পাশে যাচ্ছে। সো যা কিছু ডান পাশে যাবে, ডান পাশটাকে যদি আমি পজিটিভ ধরি, তাহলে যা কিছু বাম পাশে আসবে, বাম পাশটাকে আমি নেগেটিভ ধরবো। এই এক কথা অনেকদিন বলছি, আবারও বলবো, ডানে গেলে যদি পজিটিভ হয় তাহলে বামে আসলে নেগেটিভ হবে। তাহলে এফ এক্সটার্নাল ডান পাশে পজিটিভ। কেন এটা পজিটিভ, কারণ রেল লাইনের মানে রেলগাড়িটার এই দিকে ত্বরণ হচ্ছে, তো ত্বরণ যেদিকে হচ্ছে সেই দিকে আমরা পজিটিভ ধরবো। তাইলে এফ এক্সটার্নাল মাইনাস হচ্ছে এফ অফ ফ্রিকশন, তাইলে এইখানে হচ্ছে ভাই 40,000 নিউটন, এইখানে ভাই 5,000 নিউটন। তাইলে হালকা যোগ বিয়োগ করলে আমার এইখানে কি আসবে, আমার এইখানে আসবে হচ্ছে 35,000 নিউটন। তো এই সামেশন অফ এফ সমান কি, এই যে সামেশন অফ এফ আছে এইটা সমান হচ্ছে এম ইন্টু এ। এম মানে কি, এম মানে হচ্ছে টোটাল ম্যাস। সো টোটাল ম্যাস কত, টোটাল ম্যাস হচ্ছে 5,000, 6, 7, 8, 9, 10, তাইলে টোটাল ম্যাস হচ্ছে 10,000 কেজি। টোটাল ভর কত, টোটাল ভর হচ্ছে 10,000 কেজি। তাইলে এইখান থেকে ত্বরণের মান কত, হালকা গুণ ভাগ, ত্বরণের মান 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর দূর সবাই বুঝছেন না বলেন তো আমারে, ত্বরণের মান সবাই পারছেন না? আমাকে এখানেও অ্যান্সার বলতেছিস তোরা, সবাই পারছিস ত্বরণের মান, সবাই বুঝতে পারছিস? আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এইবার আসেন, এইবার আমাদেরকে কি বলছে দেখেন, এইটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসার মতো একটা কোশ্চেন, যে আমাদেরকে কি বাইর করতে বলছে, আমাদেরকে বাইর করতে বলছে যে দ্বিতীয় বগির উপর। তো আমাদেরকে এটা শুধু দ্বিতীয় বগি বলবে এরকম না, আমাদেরকে তৃতীয় বগি বলতে পারে, চতুর্থ বগি বলতে পারে, পঞ্চম বগি বলতে পারে, যে কোনো বগির কথা বলতে পারে, যে কোনো বগির কথা বলতে পারে, যে যে কোনো বগির উপর টান বল কত, অগ্রগামী টান কত, যা ইচ্ছা বলতে পারে। আচ্ছা, আমি একটা একটা করে দেখি, আমি একটা একটা করে দেখব। তাহলে একটু খেয়াল করেন, আলটিমেটলি আপনি রশি দিয়ে বাঁধেন, পাটের আঁশ দিয়ে বাঁধেন, নাইলনের তার দিয়ে বাঁধেন, বা কাপলার দিয়ে বাঁধেন, হুক, জয়েন্ট, আন্টা, শিকল, যাই দিয়ে আপনি বাঁধেন না কেন, আপনি তো আসলে বাঁধছেন। তাহলে যখনই আপনি বাঁধছেন, মনোযোগ দেন, লেখা লেখা ছাড়েন, ঠিক আছে? শিকলের ভর আমরা কাউন্ট করতেছি না, আমরা ভরহীন সুতা চিন্তা করি, শিকলের দিকে চলে যাস না। আমরা যে সুতার টান ব্যবহার করি, আমরা এখানে অগ্রগামী টান বা সুতার টান ব্যবহার করছি, তো আমরা অপ্রসারণশীল
এবং ভরহীন সুতা চিন্তা করি, আমাদের জন্য সহজ করে দেওয়া। নাজিমুদ্দিন ভাই আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই যে ইঞ্জিনটার সামনের দিকে বল কত? এফ এক্সটার্নাল। এখন এই ইঞ্জিনটার এখানে দেখো একটা সুতা বা কিছু একটা দিয়ে বাঁধা আছে, তাহলে সুতা বা কিছু একটা দিয়ে যদি বাঁধা থাকে, তাহলে সুতার টান কোন দিকে কাজ করবে? যেই বিন্দুতে বাঁধা আছে ওই বিন্দু থেকে বাইরের দিকে, যেই বিন্দুতে বাঁধা আছে ওই বিন্দু থেকে বাইরের দিকে। তাইলে এই বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে কে? এই বিন্দু থেকে বাইরের দিকে কাজ করবে হচ্ছে T1, যেহেতু 1 নাম্বার তার। ঠিক আছে? আচ্ছা, আবার খেয়াল করো, এই সুতাটাই এই বস্তুতে আটকায় আছে, 1 নাম্বার যেই বগি আছে ওই বগিতে আটকায় আছে। এখন এই বগিটা সামনের দিকে কেন যাচ্ছে? এই বগিটা 1 নাম্বার বগিটা সামনের দিকে কেন যাচ্ছে? ওকে তো ইঞ্জিন এই সুতা দিয়ে টানতেছে বলেও সামনে যাচ্ছে। তাইলে ইঞ্জিন ওকে কতটুকু টান দিচ্ছে বলতো? ইঞ্জিন যে ওকে টান দিবে, যেহেতু সুতা আছে ভাই, যেহেতু একটা রশি আছে, সো ওকে তো একটা টান দিবে, এটা তো আমরা বুঝি। এটা নিয়ে আমার কোনো ডাউট আছে? ডাউট নাই। কত টান দিবে? টানের মান কি T1ই হবে, নাকি টানের মান অন্য কিছু, ভিন্ন কিছু হবে? শাফিউল ইসলাম একটা অ্যান্সার করছে। ওকে, সুকন্যা বলছে, সিফাত বলছে, ভেরি গুড। না ফাহিমা, ভুল করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস। আমাদের কথা কি ছিল টানের ক্ষেত্রে? আমাদের কথা কি ছিল? এক রশিতে এক টান। একটা রশির মধ্যে টান বল সবসময় একটাই হবে। তাহলে এই ইঞ্জিনটাকে পিছনে কত বলে টানতেছে? T1 বলে টানতেছে। এই 1 নাম্বার বগিটাকেও সামনে কত বলে টানতেছে? T1 বলে টানতেছে। সিমিলার, আমি যদি এবার একটু পিছনের দিকে যাই, বাচ্চা লোক জাস্ট একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো। এই 1 নাম্বার বগিটা পিছনে আটকানো, সো ওকে পিছন দিকে একটা টান দিচ্ছে। আবার 2 নাম্বার বগি ওকে সামনের দিকে টান দিচ্ছে। এই টান দয়ের মান কত? T2। একটাই টান, দুইটার ক্ষেত্রেই একই সমান, দুইটার ক্ষেত্রেই একই সমান। বুঝি? 1 নাম্বারের পিছে টান কত? T2। 2 নাম্বারের সামনে টান কত? T2। সিমিলার, এই দুষ্টু ছেলে, সিমিলার 2 নাম্বারকে পিছনে টান দিবে এবং 3 নাম্বারকে সামনে টান দিবে। কত? নতুন একটা টেনশন, T3। রশি পাল্টাইছে, টান পাল্টাবে। এবার 3 নাম্বার পিছনে টান খাবে, 4 নাম্বার সামনে টান খাবে। কত? ধরে নিলাম T4। 4 নাম্বার পিছে টান খাবে, 5 নাম্বার সামনে টান খাবে। কত? ধরে নিলাম T5। এটা কি বুঝি ভাইয়া? 14,000। মারুফা বিনতে সামওয়ান, জানি না বস, দেখতে পারি নাই আপনার পুরো নাম। মারুফা বিনতে, তারপর FAR, ফারিহা কিছু একটা। আচ্ছা, ওকে, আচ্ছা, খুব সহজ, খুব সহজ, বুঝতে পারছেন? আমি আরেকবার ছোট করে বলি। এই ইঞ্জিনটাকে বাইরের দিকে একটা এক্সটার্নাল ফোর্স, ইঞ্জিনটা ধাক্কা ক্রিয়েট করছে ওর মেশিনারিজ এর কারণে। এখন এই ইঞ্জিনটা পিছনে একটা সুতা দিয়ে আটকানো বা একটা রশি দিয়ে আটকানো, তাহলে ইঞ্জিনটাকে এই বিন্দু থেকে বাইরের দিকে একটা টান দিবে। তো সেই টানের মান কত? কিছু একটা, আমি ধরলাম T1। আবার ওই রশিটা গিয়েই 1 নাম্বার বগিকে ধরছে, তাইলে 1 নাম্বার বগিকে আবার কি করবে? সামনে টান দিবে। তাহলে এখন ইঞ্জিনটাকে পিছনে টানতেছে আর 1 নাম্বার বগিকে সামনে টানতেছে। এইটা আসলে একটাই টেনশন ফোর্স হবে। কেন? কারণ রশি একটা, রশি যদি একটা হয় টানের মান একটা হবে, সমান এবং বিপরীতমুখী হবে। এইটাই নিউটনের থার্ড ল। বুঝতে পারছি? আচ্ছা, সিমিলার, এই 1 নাম্বারকে পিছনে টানতেছে, 2 নাম্বারকে সামনে টানতেছে, টানের মান T2। 2 নাম্বারকে পিছে টানতেছে, 3 নাম্বারকে সামনে টানতেছে, টানের মান 3। সিমিলার T4, সিমিলার T5। আশা করি বুঝতে পারছেন ভাই, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কি জানি হয়েছে এখানে, কি জানি আধ্যাত্মিক সব কথাবার্তা বলতেছে। দেখি আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিচ্ছি ভাই, আধ্যাত্মিক প্রশ্নের উত্তর দিতেই তো আমার ভালো লাগে। কি হয়েছে? 5,000 কেজি, যদি 5,000 কেজি ভরকে কেমনে টেনে নিয়ে যায়? ওর তো শক্তিতে কোলাবে না। কে বলছে ওর শক্তিতে কোলাবে না? মারুফা, বলেছি তো 14,000 হবে বোধহয়, 14,000 বোধহয় হবে। আচ্ছা, তাহলে সবার ফার্স্টে ইঞ্জিনের জন্য চিন্তা করো ভাই। ইঞ্জিন আমাকে বাইর করতে বলে নাই, তারপর আমি চিন্তা করব ইঞ্জিন। তাহলে ইঞ্জিনের ভর কত ভাই? ইঞ্জিনের ভর হচ্ছে 5,000 কেজি। দেখো, জাস্ট দেখো, কারো যদি মনে হয় বুঝতেছি না, দেখো
তাহলে এই 5000 কেজি সামনে কত বল টানতেছে, সামনে কত বল টানতেছে জানো? সামনে টানতেছে আসলে নেট ফোর্স, সামেশন অফ ফোর্স। তো সামেশন অফ ফোর্স মানে কি? সামেশন অফ ফোর্স মানে এফ এক্সটার্নাল মাইনাস এফ অফ ফ্রিকশন। তো এই ভ্যালুটা আমি অলরেডি জানি, এফ এক্সটার্নাল মাইনাস এফ অফ ফ্রিকশন। এইটা কত? এইটা হচ্ছে 35,000 নিউটন। সামনের দিকে কত বল টানতেছে? ঘর্ষণ বল বাদে যেটা থাকে সেইটাই তো টানতেছে। তাহলে ঘর্ষণ সরি, তাইলে ঘর্ষণ বল বাদে কত বল আছে ভাই? 35,000, এইটাই হিসাব করছিস? আচ্ছা, এবার আসো পিছন দিকে কে টানতেছে ভাই? পিছন দিকে টানতেছে T1। এই যে রশির টান, এই মামা টানতেছে পিছের দিকে, এই মামা পিছন দিকে টানতেছে। আচ্ছা, তাইলে খেয়াল করেন এইখান থেকে আমরা কি বলতে পারি? এইখান থেকে আমরা বলতে পারি যে ইঞ্জিনের জন্য ডান পাশে কোন ফোর্সটা আছে তুমি খেয়াল করো। ডান পাশে কে আছে? সামেশন অফ এফ, ভ্যালু কত? 35,000। যেহেতু ডান পাশে আছে এটাকে লিখবো পজিটিভ। আর বাম পাশে কে আছে? T1। এটা কোন দিকে আছে? বাম পাশে। এটাকে লিখবো কি? নেগেটিভ। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো হচ্ছে সামেশন অফ এফ মাইনাস T1 সমান সমান হচ্ছে এম ইন্টু এ। বা এইখান থেকে আমাদের কি দরকার? আমাদের দরকার T1। তাহলে সামেশন অফ এফ মাইনাস এম ইন্টু এ। তো এম এর মান কত? এই হচ্ছে এম এর মান। আমরা কার জন্য বাইর করতেছি ভাই? আমরা ইঞ্জিনের জন্য বাইর করতেছি। তাহলে ইঞ্জিনের ভর কত? এই হচ্ছে ইঞ্জিনের ভর 5000 কেজি। তাহলে এফ মাইনাস এম এ সমান সমান হচ্ছে T1। বা এইখান থেকে সামেশন অফ এফ কত? 35,000। তাহলে 35,000 মাইনাস এম এর মান কত? এম এর মান হচ্ছে, এম এর মান কত রে ভাই? এম এর মান হচ্ছে 5000। তাহলে 5000 ইন্টু 3.5 সমান সমান হচ্ছে T1। বা এইখান থেকে T1 এর আমরা একটা ভ্যালু পেয়ে যাই। তাহলে T1 এর ভ্যালুটা আসে বোধহয় 17,500। দেখি, 35,000 মাইনাস 5,000 ইন্টু 3.5, 17,500। তাইলে T1 এর ভ্যালু কত পাইলাম ভাই? T1 এর ভ্যালু পাইলাম 17,500 নিউটন। T1 এর ভ্যালু কত পাইছি? T1 এর ভ্যালু পাইছি হচ্ছে 17,500 নিউটন। বুঝতে পারছেন সবাই বস লোকজন? ঠিক আছে, ওজন নিচের দিকে কাজ করবে, ওজন প্রতিক্রিয়া বল দ্বারা ব্যালেন্স হয়ে গেছে। ওজন নিচের দিকে কাজ করেছে এবং ওজন প্রতিক্রিয়া বল দ্বারা ব্যালেন্স হয়ে গেছে। ওজনের হিসাব আমার এখানে করা লাগবে না। টোটাল মাস কেমনে হইলো? সবগুলা ভর যোগ করছি, ইঞ্জিনের ভর আর 5টা বগির ভর, সবগুলা ভর যোগ করে দিছি, আমরা টোটাল মাস পেয়ে গেছি ভাই। কারণ এইটা তো পুরা ইঞ্জিনটা সহ পুরা রেলগাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, এফ মাইনাস টি কেন হইলো? দেখো এফ ডান দিকে, এইটা অগ্রগামী বল। তাইলে অগ্রগামী বল কত বা ডান পাশে বল কত? 35,000। আর এই T1 কোন দিকে? T1 হচ্ছে বাইরের দিকে, T1 হচ্ছে বাইরের দিকে, পিছন দিকে, বাম দিকে। তাহলে বাম দিকে হইলে মাইনাস, ডান পাশে প্লাস, বাম পাশে মাইনাস। ঠিক আছে, আমরা এখনো ফ্রিকশন পড়ি নাই, ফ্রিকশন পড়লে অবশ্যই ফ্রিকশন আসবে। না, বগিতে ফ্রিকশন টোটালটাই আমরা একবারে বলে দিছি যে রেল লাইনের ঘর্ষণ বল কত? 5,000 নিউটন। তো এইটা পুরাটা একসাথে ফ্রিকশন। আচ্ছা, সমান ও বিপরীতমুখী হইলে স্থির থাকার কথা। সমান ও বিপরীতমুখী একই বস্তুর উপর না। সমান ও বিপরীতমুখী একই বস্তুর উপর হইলে স্থির থাকবে, কিন্তু এই যে সমান ও বিপরীতমুখী, এই দুইটা ভিন্ন বস্তুর উপরে, এই জন্য গতিশীল। কারণ এইখানে ইঞ্জিনের উপর ডান পাশে কত? 5,000, বাম পাশে কত? 17,000। তাহলে ইঞ্জিন গতিশীল। বুঝতে পারছি? এই যে T1, ঠিক আছে তোর কথা যে ভাই সমান ও বিপরীতমুখী হলে তো স্থির, কিন্তু এখানে এই T1 একটা কাজ করতেছে কোথায়? একটা কাজ করতেছে ইঞ্জিনের উপরে, একটা কাজ করতেছে 1 নাম্বার বগির উপরে। বুঝতে পারছিস? এই যে এর মান এখান থেকে বাইর করছি ভাইয়া, এই যে এর মান আমরা বের করে এনেছি, এর মান হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি বোধহয় পরে জয়েন করেছো সোনামণি, অথবা তুমি ঘুমিয়েছিলে। তাহলে আমরা T1 বাইর করছি। T2 চাইছে আমাদেরকে, T2ই চাইছে দ্বিতীয় বগির উপর।
দ্বিতীয় বগির উপর, সো দ্বিতীয় বগি কোনটা, এই যে দ্বিতীয় বগির উপর অগ্রগামী টান, এই T2 এর মান আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা এই T2 এর মান আসলে বের করতে চাই, T2 এর মান আমরা আসলে বের করতে চাই। সো এই T2 এর মানটা কোত্থেকে আসবে? তো এই T2 এর মানটা ভাই এইখান থেকে আসবে, একটু খেয়াল করি। সো এইখান থেকে আমরা দিন দুনিয়ার অনেক কিছু হচ্ছে মুছে দিতে পারি। সো এই যে দিন দুনিয়ার অনেক কিছু আমি মুছে দিলাম ভাই। সো দিন দুনিয়ার অনেক কিছু মুছে দেওয়ার পরে এইবার আমি কার জন্য কাজ করব? এইবার আমি কাজ করব হচ্ছে 1 নং বগির জন্য। এবার আমি কার জন্য কাজ করব? এইবার আমি কাজ করব হচ্ছে 1 নং বগির জন্য। সো 1 নং বগির ভর কত? 1 নং বগির ভর হচ্ছে 1000 কেজি। খেয়াল করো, হারা যাবা না। 1 নং বগি, তাইলে এই 1 নং বগির উপরে সবাই খেয়াল করব, 1 নং বগির উপরে ডান পাশে কতটুকু ফোর্স? T1। ডান পাশে কতটুকু ফোর্স? T1। বাম পাশে কতটুকু ফোর্স? T2। বাম পাশে T2। তাইলে খেয়াল করেন, এই 1 নাম্বার বগির উপরে ডান পাশে ফোর্স হচ্ছে T1, বাম পাশে ফোর্স হচ্ছে T2। এই 1 নাম্বার বগি সামনে গতিশীল কত ত্বরণে? একটাই ত্বরণ, এক্সিলারেশন, ওই একই ত্বরণে গতিশীল। তাইলে 1 নাম্বার বগির জন্য কি লিখবো? ডান পাশে T1 আছে, তাইলে ডান পাশে যারা আছে তাদেরকে লিখবো হচ্ছে পজিটিভ, কারণ এক্সিলারেশন ডান পাশে। আর বাম পাশে যারা আছে তাদেরকে লিখবো নেগেটিভ। ডানে থাকলে পজিটিভ, বামে থাকলে নেগেটিভ। তাইলে এখান থেকে কি লিখতে পারবো? লিখতে পারবো T1 মাইনাস T2 সমান সমান হচ্ছে M ইন্টু A। তাহলে আমাদের কি দরকার? আমাদের T2 দরকার, বা আমরা এখান থেকে কি লিখবো? T2 সমান হচ্ছে T1 মাইনাস MA। তাহলে T1 কত? 17,500 মাইনাস M 1000 কেজি, তাহলে 1000 ইন্টু 3.5, 3500। এই পুরাটার একক কি? এই পুরাটার একক হচ্ছে নিউটন। তাইলে এইখান থেকে আমরা পাই হচ্ছে 14,000 নিউটন। তো এই হচ্ছে 2 নাম্বার তারের উপর বা 2 নাম্বার বগির উপর অগ্রগামী টানের মান T2। 2 নাম্বার বগির উপর অগ্রগামী টানের মান T2। বুঝতে পারছি না? T1 এর সাথে F ফোর্স কোথায় আছে? 1 নাম্বার বগির দিকে তুমি তাকাও, 1 নাম্বার বগির দিকে তাকাও তাসনিয়া। 1 নাম্বার বগির উপরে আমি দেখতে পাচ্ছি বাবু, আমি দেখতে পাচ্ছি এই আমার 1 নাম্বার বগির উপরে ডান পাশে একটা ফোর্স T1 এবং বাম পাশে একটা ফোর্স T2। এই দুইটা ফোর্স ছাড়া 1 নাম্বার বগির উপরে তো আর কোনো ফোর্স নাই, যতই পিছে যাবে ততই কমতে থাকবে। আশিক, এবার তুই বাইর কর, মানে তোকে T1 বের করে দেখাইছি, T2 বের করে দেখাইছি। সো তোমার কি মনে হয় না যে T3, T4, T5 তুমি বের করতে পারবা? যত পিছে যাবে আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে, 3500 করে কমতে থাকবে, 3500 করে কমতে থাকবে। বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? এম এর মান 4000 হবে। এম এর মান 4000 কোনে পালি তুই? 4000 কেন হবে? আমি একটা বগি যদি গতিশীল করি, একটা বগির টান বসাবো। বুঝতে পারছি? সো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, এই একটা মিনিট, রবিন আছিস? রবিন আছিস ভাইয়া? এই রে, আমার পোল সেট করা নাই, ছি কি খারাপ। রবিন ভাইয়া, আমার কমেন্ট পড়েন না প্লিজ। এই নাও পড়লাম, এই নাও পড়লাম। পোল ছিল যে বস কয়েকটা, অদ্ভুত। আমরা প্রথম বগির টান বের করলাম কেন? কারণ মানে সিরিয়ালি আসতে হয়, তো আমি মাঝখান থেকে যে কোনো একটা বগির টান বের করতে পারি না আসলে, মানে আন্দাজে সূত্র বসায় দিতে পারি আমি যদি, মানে এখন আমি তো জানি কোনটার জন্য কি হবে। আমি তোমাকে বলি, আমি এখানে জানি এখানে T5 এর ভ্যালু হবে হচ্ছে কত? T5 এর ভ্যালু হবে হচ্ছে 3500। আমি জাস্ট তোকে যদি বলি, তোরা একটু অঙ্ক করে মিলায় দেখিস, আমার ভুলও হইতে পারে, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো এই T5 এর ভ্যালু হবে হচ্ছে
3500 নিউটন। এই T4 এর ভ্যালু হবে হচ্ছে 7000 নিউটন। এই T3 এর ভ্যালু হবে হচ্ছে 10,500 নিউটন। এই অ্যান্সারগুলো আসবে, তোমরা কইরে দেখো, এই অ্যান্সারগুলো আসবে। সো প্রত্যেকটা বগির ক্ষেত্রে টানের মান আলাদা হবে। এখন তুমি এখন মুখস্থ বসায় দেওয়া যায়, খুব সহজ, একটু টেকনিক খাটাইলেই মুখস্থ বসানো যায়। কিন্তু আমার কথা হচ্ছে মুখস্থ বসানোটা গুড প্র্যাকটিস না। তোমাকে পরীক্ষায় কি দিবে, এরকম 5টা রেলগাড়ি নাও দিতে পারে, তোমাকে দিতে পারে 2টা রেলগাড়ি এখানে, 3টা রেলগাড়ি ঝুলে পড়ছে, এরকম দিতে পারে ভাই। যে এটা মিশন ইম্পসিবল সিনেমা চলতেছে, এখানে রেলগাড়ির একটা বগি আছে আর আরেকটা রেলগাড়ির বগি ঢাল বেয়ে নেমে যাচ্ছে, বাইর করো রশির টান কত। এটা একটা ভালো অঙ্ক হইতে পারে, নেক্সট টিএনবি পরীক্ষা এটা ঢুকাই দিব। ঠিক আছে, তো এরকম হইতে পারে রে ভাই, এরকম হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে। না, T3 যখন বের করবা তখন T3 কোত্থেকে বের হবে? T3 বের হবে 2 নাম্বার বস্তু থেকে। T3 বের হবে 2 নাম্বার বস্তু থেকে। এই যদি আমার 2 নাম্বার বস্তু হয়, 2 নাম্বার বস্তুর ভর হচ্ছে 1000 কেজি। 2 নাম্বার বস্তুটাকে খেয়াল করো, এটা দেখাই আমি সামনে আগায় যাব। 2 নাম্বার বস্তুটাকে, সরি, 2 নাম্বার বস্তুটাকে খেয়াল করো। তো 2 নাম্বার বস্তুটার উপর এক পাশে কে আছে? T2, এক পাশে কে আছে? T3, তাই না? এই হচ্ছে 2 নাম্বার বস্তু, এক পাশে কে আছে? T2, এক পাশে কে আছে? T3, দুজন দুই পাশ থেকে টানতেছে। তাইলে এই 2 নাম্বার বস্তুর উপর ডান পাশে কাজ করবে T2, বাম পাশে কাজ করবে T3। আমি ইকুয়েশন লিখব T2 মাইনাস T3 সমান সমান M ইন্টু A। এম এর মান কত? কাকে টানা হচ্ছে ভাইয়া? কাকে টানা হচ্ছে? এই 2 নাম্বার বগিকে টানা হচ্ছে। তাইলে 2 নাম্বার বগির ভর কত? 1000 কেজি। এই হচ্ছে 2 নাম্বার বগির ভর। ঠিক আছে, ওকে। আসেন আমরা দু একটা পোল সলভ করি, এরপরে আমরা দু একটা নতুন প্রবলেম হচ্ছে, টপিক টু পিক হচ্ছে দেখবো। পোলে সবাই ঠিকঠাক মতো পার্টিসিপেট করবেন। ওকে, আসেন কোয়েশ্চেনটা পড়েন সবাই, কোয়েশ্চেনটা পড়েন মনোযোগ দিয়ে। খুব দ্রুত অ্যান্সার করে দিতে হবে, এই কোয়েশ্চেনগুলা এইটাই ডিমান্ড করে, খুব দ্রুত অ্যান্সার দিবেন, খুব দ্রুত অ্যান্সার দিবেন। একটা বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর উপর 250 নিউটন বল প্রযুক্ত হয়েছে। 5 সেকেন্ড যাবত এই বলটা কাজ করছে। ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। অনেকভাবে করা যায়, যারা পারবে তারা আসলে খুব এফিশিয়েন্টলি ডিরেক্ট বেসিক সূত্রে চলে আসবে, বেসিক সূত্র পড়ে ওখান থেকে করে দিবে। অনেকে কমেন্টে অ্যান্সার দিচ্ছে, এ বি এইসব অ্যান্সার দিচ্ছে। ওকে ফাইন, ওকে দেখি আমরা কি বলছে বসেরা। আমরা যদি কুইজটা এন্ড করি, ওকে ফাইন, একটা অ্যান্সার পাইছি আমাদের, মোটামুটি কারেক্ট অ্যান্সার হয়েছে। কয়জন আমাদের কারেক্ট অ্যান্সার দিছে? মাত্র 77 জন আমরা কারেক্ট অ্যান্সার দিছি। খুব ভাই দুশ্চিন্তার কথা, 77 জন আমরা কারেক্ট অ্যান্সার দিছি। আপনাকে কি বলছে এখানে? 30 কেজি ভর বিশিষ্ট, এটা আসলে আমার খুব বেশি কাজে লাগে না, বাট চাইলে আপনি লাগাইতেও পারেন। সেই 30 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর 250 নিউটন বল প্রয়োগ করলে 5 সেকেন্ডে, এইটাকে তুমি টি বলো বা এটাকে তুমি ডেল টি বলো, কোনো সমস্যা নাই। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে বস্তুটির ভর বেগের পরিবর্তন কত। সো নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি হচ্ছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমান, বা এইখান থেকে ডেল্টা পি সমান কি? ডেল্টা পি সমান এফ ইন্টু ডেল টি। এফ এর ভ্যালু কত ভাই? 250। ডেল টি কত ভাই? ডেল টি হচ্ছে 5, তাহলে এখানে আসে হচ্ছে 1250 ভরবেগ, যেহেতু কেজি
মিটার পার সেকেন্ড, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1250 কেজি মিটার পার সেকেন্ড। এইটা আবার একটা ছিনিমিনি খেলছে, ত্বরণের একক দেওয়া আছে, নিচের গুলা তো ধারে কাছেও যায় নাই, নিচের গুলা ধারে কাছেও যায় নাই। তো দেখেন ভাই, জাস্ট নিউটনের গতির দ্বিতীয় সূত্র বসাই দিলেই চলে আসে। উদিতা বিশ্বাস, সিদ্রাতুল জান্নাত, সাধনা, তাহমিনা সুলতানা, মিতু, মোহাম্মদ নাভিদ, তানজিনা মিম, টপ 5-এ 4 জন মেয়ে, এটা আমি মাথায় রাখবো দেখি। আচ্ছা, এরপরে তাশরিফা ফেরদৌসি, মেজবাউল ইসলাম, মোহাম্মদ আবু হানিফ, ধ্রুব দাস, প্রীতম সরকার। শেষের দিকে গিয়ে বোধহয় তোরা একটু ব্যালেন্স করার চেষ্টা করেছিস ছেলেরা, মোটামুটি হয়তো একটা ইকুয়াল জায়গায় তোরা আসিস। ঠিক আছে, ওকে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছেন আশা করি, সবাই আশা করি বুঝতে পারছেন। এত তাড়াতাড়ি উত্তর দিলাম, তাও 44তম হইলাম, তাইলে বুঝেন ভাই, এই মানুষগুলার সাথে বা এর চাইতেও আরো অনেক ব্রিলিয়েন্ট মানুষ বা এরকম ব্রিলিয়েন্ট মানুষজনের সাথে আপনার বুয়েটে কম্পিট করতে হবে, ঢাকা ভার্সিটিতে কম্পিট করতে হবে। কেন আমরা আসলে অ্যাডমিশন টেস্টের কথা বলি? কারণ বোর্ড পরীক্ষায় আসলে একই টাইম, এবং বোর্ড পরীক্ষায় সবাই চাইলে এ প্লাস পাইতে পারে, লিখলেই এ প্লাস, কিন্তু অ্যাডমিশন টেস্টে এটা হয় না। আচ্ছা, গোলাপ চন্দ্র, আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কয়টা ক্লাস করেছো এটা আমার জানতে ইচ্ছা করছে। আজকে আমাদের নিউটনীয় বলবিদ্যার 4 নাম্বার ক্লাস বস। সো আগের ক্লাসগুলো যদি না করো, ভেক্টর যদি না করো, তাইলে আসলে একটু দিন দুনিয়া আধার হইতে পারে। তো কথা বইলো আমার সাথে, কি করছো কি পড়ছো আমার সাথে কথাবার্তা বইলো। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন পড়েন। ভালো এমসিকিউ, ভালো এমসিকিউ, কোয়েশ্চেনটা পড়েন সবাই, সবাই কোয়েশ্চেনটা পড়েন। আমি কুইজ লঞ্চ করে দিয়েছি। ছবি এঁকে ফেলবেন এই ধরনের অঙ্কে, ধীপ ধাপ ছবি এঁকে ফেলবেন, রাফ কলম দিয়ে পেন্সিল দিয়ে যা পাবেন ডিপ করে একটা ছবি এঁকে ফেলবেন ফ্রি হ্যান্ডে, অঙ্ক খুব ইজিলি মিলে যাবে। ফিজিক্সের 90% ম্যাথ প্রবলেম ছবি আঁকলে মিলে যায়। বি হবে, সি হবে। কি সাজেশন লাগতো ভাই ওয়াহিদা, কি সাজেশন লাগতো, যেই সাজেশন তোকে ক্লাসে দেওয়া যাচ্ছে না, বল একটু আমাকে। সাবিত, কয়টা ক্লাস করছিস? নিউটনের গতির দ্বিতীয় সূত্র পড়ছিস সাবিত? কি বুঝিস নাই? আচ্ছা, এ বি সি মোটামুটি 3টাই অ্যান্সার দিছেন আপনারা, আমি দেখলাম, বেশ অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। তো আমরা একটু পোলটা এন্ড করি ভাই, আমরা একটু পোলটা এন্ড করি, এন্ড কুইজ দিলাম। এইবার 5 জন বেশি অ্যান্সার দিছে সঠিক, আগের বার 77 জন দিছিল, এবার 82 জন কারেক্ট অ্যান্সার দিছে। অর্ধেকের বেশি মানুষ পোলে পার্টিসিপেটই করে নাই, কেন? অর্ধেকের বেশি মানুষ ভাই পোলে পার্টিসিপেটই করে নাই, একটা টেনশনের বিষয়। আচ্ছা, লিডার বোর্ড যদি দেখি, আবারও উদিতা বিশ্বাস, ইনার্শিয়া ব্রেকার, তাহসান ইমন, আল্লাহ নাম পড়তে গিয়ে বেহুশ হয়ে গেলাম, মোহাম্মদ ইমাম উদ্দিন, সুরাইয়া নওশিন খান, মোহাম্মদ নাভিদ, এই নাভিদ ভালো করছিস রেগুলার, গুড। এরপরে মৃত্তিকা, এরপরে অহনা সিদ্দিকা, ফাতিহা হাসান, সাদিয়াতুল জান্নাত, সাধনা এবং নিশাদ শিকদার। এই ভাই লোক বোন লোকদেরকে পেয়েছি আমরা, হচ্ছে টপের দিকে পেয়েছি। আচ্ছা, এইখানে কাহিনী কি ভাই, ছবি আঁকতে বলছি, তাইলে মনে করি এই হচ্ছে আমার 40 কেজি ভরের বস্তু, আর এই হচ্ছে আমার 60 কেজি ভরের বস্তু, যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময়, তো পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তো এইটা 10 মিটার পার সেকেন্ড আর এইটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো, 10 মিটার পার সেকেন্ড যেদিকে, 5 মিটার পার সেকেন্ড কি তার বিপরীত দিকে না? 10 মিটার পার সেকেন্ড যেদিকে, 5 মিটার পার সেকেন্ড হচ্ছে তার বিপরীত দিকে। তাইলে আমি যদি এটাকে বলি m1, এটাকে যদি বলি u1, তাইলে u1টা খেয়াল করো, আমি যদি বলি আমার u1টা কি ভাই, আমার u1টা হচ্ছে +10 মিটার পার সেকেন্ড। তাইলে আমার এইটা যদি m2 হয় 60 কেজি, তাইলে u2টা মাইনাস হবে না? u2টা কি হবে? u2টা হবে হচ্ছে -5 মিটার পার সেকেন্ড। কেন? কারণ u2 যেই দিকে যাচ্ছে
u1 যাচ্ছে তার বিপরীত দিকে, তো ডান পাশে গেলে যদি আমি পজিটিভ ধরি তাহলে বাম পাশে আসলে আমি নেগেটিভ ধরবো ভাই। ডান পাশে ধরে আমি যদি পজিটিভ বলি তাহলে বাম পাশে আসলে আমি কি বলবো, বাম পাশে আসলে আমি নেগেটিভ বলবো। আচ্ছা, এই ম্যাথ 0.61 সেকেন্ডে কেমনে হয় এইটা আমরা একটু দেখবো আর কি, 6.61 সেকেন্ডে কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। তাইলে কি বলছে, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে, ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত বেগে চলবে। তাইলে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান সমান m1 প্লাস m2 ইন্টু ভি। যেহেতু বলছে একত্রে যুক্ত হয়ে, তো একত্রে যুক্ত হয়ে, তাহলে আমরা এখানে মনে মনে কি ধরে নিছি, আমরা ধরে নিছি হচ্ছে মিলিত বেগ কত, মিলিত বেগ হচ্ছে কিছু একটা ভি, মিলিত বেগ কত ভি। তাহলে এইখান থেকে খেয়াল করো m1u1 দ্যাট মিনস 40 ইন্টু 10 প্লাস এইটা কি m2 কত, m2 হচ্ছে 60 ইন্টু -5 সমান m1 প্লাস m2, m1 প্লাস m2 মানে কত 100, তাইলে 100 ইন্টু ভি, তাহলে এটা কত 400, এটা কত 300। তাহলে ও মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, 100 সমান সমান হচ্ছে 100 ইন্টু ভি, বা এইখান থেকে আমরা কি লিখতে পারছি, আমরা লিখতে পারছি ভি সমান সমান কি, ভি সমান সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু ভি এর ভ্যালু পজিটিভ, তার মানে কোন দিকে যাচ্ছে ভাই, বেগ যাচ্ছে হচ্ছে ডান দিকে। এটা আমাকে জিজ্ঞেস করে নাই, বাট এইটা আমার জন্য বলে দেওয়াটা ভালো যে এই বেগটা কোন দিকে যাচ্ছে, এই বেগটা যাচ্ছে হচ্ছে ডান দিকে। তাইলে এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, 1 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছি জনগণ? ছোট্ট বন্ধুরা, এআই এর সাহায্য নিয়েছে না, এআই এর সাহায্য নেওয়ার কিছু নাই ভাই, এটা আসলে দেখানোর কিছু নাই, মানে বিপরীত দিকে আসতেছে তো। তো আসলে খুব সিম্পলি যেটা করছে, মানে কেউ যদি আসলে খুব দ্রুত করে, ও আসলে যেটা করছে লিখছে 40 ইন্টু 10 মাইনাস এইখানে লিখছে হচ্ছে 60 ইন্টু 5 ডিভাইডেড বাই লিখছে 40 প্লাস 60, এইটা সমান সমান যা আসছে ওইটাই ও অ্যান্সারে দাগায় দিছে। তুমি দেখো এটাই অ্যান্সার ভাই, এটাই অ্যান্সার, ও এটাই করছে। আমি বললাম তো, আমি জানি না, ওকে আমি দেখি নাই, তো ও এইটাই করছে। ঠিক আছে, ইজি ম্যাথ মাথায় আসে না কেন, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা ব্রো, ইজি ম্যাথ মাথায় আসবে না। ঠিক আছে, আচ্ছা 19তম হয়েছেন, ভেরি গুড বস, ভেরি গুড, সেরা সেরা 19তম হয়েছেন। ওকে ফাইন ফাইন। তো বুঝছেন এইভাবে শর্টকাটে করা যায়, সমস্ত শর্টকাট কি আর বইয়ের পাতায় লেখা থাকে রে। আচ্ছা, তোরা যুদ্ধ টুদ্ধ নিয়ে ছবি টবি কেমন দেখছো, সিনেমা টিনেমা তোরা দেখোস কিনা, সিনেমা টিনেমা তোরা দেখোস কিনা? এই আমরা কয়টা প্রবলেম করছিলাম, আমরা 13 নম্বর প্রবলেম পর্যন্ত করছিলাম বোধহয় গতকালকে, আমরা বোধহয় 13 নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম। সো এইটাকে বললাম হচ্ছে প্রবলেম 14, এইটাকে বললাম হচ্ছে প্রবলেম 15। সো যেটা বলছিলাম, সরি কি বলছিলাম, যুদ্ধের, হ্যাঁ আমরা আরেকটা ম্যাথ দিচ্ছি, আরেকটা ম্যাথ দিব বলে এখানে আসছি। তো যুদ্ধের সিনেমা টিনেমা আপনারা দেখছেন তো, যুদ্ধে আসলে কি হয়, গোলাগুলি করে না। আচ্ছা, বই আর আর্টিকেল পড়ছেন যুদ্ধ নিয়ে, ভেরি গুড। বই পড়া অনেক বড় একটা ব্যাপার, মানে সিনেমা দেখা বা ওয়েব সিরিজ দেখার চাইতে আপনি যখন আসলে বই পড়বেন, সেটা যদি গল্পের বইও হয়, এত বেশি ভালো রেদার দেন এই, মানে আমি বিঞ্জ ওয়াচ করতেছি, আমি দেখতেছি একটা স্ক্রিনের দিকে তাকায় আছি। এইটা দেখার চাইতে, আমিও সিনেমা দেখি ভাই, আমি সিনেমা খোর। আমি টিভি দেখলে মানে লাইক আমি টিভি দেখার সময় ভাত খাই কিভাবে, এটা মানে আমার রুমমেট খুব ভালো দেখাইতে পারে, লাইক আমি এইভাবে ভাত খাই, মানে টিভিটা এইখানে, হ্যাঁ আমি ভাত খাচ্ছি এমনি, থামে গেছে কিন্তু হাত, হ্যাঁ পাশ থেকে কেউ একজন বললো এই জিমি খাও, ও হ্যাঁ হ্যাঁ, আবার এখানে থামে গেছে। উইয়ার্ড আর কি, আমি খুব গোগ্রাসে গিলতে থাকি। তো বাট বই পড়লে যেটা হয় ভাই, ইমাজিনেশন, আপনি দেখেন, ইমাজিন করতে পারেন। ঠিক আছে, এই পর্যন্ত যত কমেন্ট করলাম 1 মিনিট পর ঢোকে পোলের অ্যান্সার দিবেন ভাই, সবাই একই অ্যান্সার দেয়, আপনি যে শিখো অ্যাপ ব্যবহার করতেছেন ওইটা অন্য মানুষও শিখো অ্যাপ ব্যবহার করতেছে। আচ্ছা,
যেটা বলতেছিলাম যে এই যুদ্ধে টুদ্ধে আসলে কি হয়, যুদ্ধে টুদ্ধে আসলে ভাই গোলাগুলি হয়, প্রচন্ড গোলাগুলি, খুব ম্যাসাকার যুদ্ধ হয়। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার নিয়ে খুব চমৎকার একটা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হিটলার একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে খুব চমৎকার একটা মুভি আছে, কেউ দেখছেন কিনা, এটা নেটফ্লিক্সে আছে, বা এই মুভি অনেক অনেকবার বানানো হয়েছে। মুভির নাম হচ্ছে অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। তো অনেক দারুণ মুভি ভাই, আমি যুদ্ধ নিয়ে অনেক মুভি দেখছি। আমি ধর ওইটাকে কি বলে, ওই যে স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে ওই মুভিটা কি, ব্রেভ হার্ট, ব্রেভ হার্ট খুব চমৎকার একটা মুভি ভাই। রজত কান্তি দে, এই রজত তুই এদিকে আয়, আমি তোকে বুকে জড়ায় ধরি, ভালোবাসি তোকে, আমি চকলেট আইসক্রিমের মতো খারাপ খারাপ জিনিসপত্র খাওয়াই। কেন? কারণ রজত এক্সাক্ট সেই কথাটা বলছে যেটা আমি ইনায় বিনায় বলার চেষ্টা করতেছিলাম, যেটা আমি ইনায় বিনায় বলার চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে কি ভাই, যে আমরা যে বন্দুকের পশ্চাৎবেগ বাইর করি কেন? যুদ্ধে গেলে তো আমাদের গোলাগুলি করা লাগে, তো যুদ্ধে গেলে আমাদের গোলাগুলি করা লাগে, তো এই যে গোলাগুলি করা লাগে, তো এই গোলাগুলির মাঝখান থেকে আমরা যদি একটা গোলাগুলি সংক্রান্ত অঙ্ক করে ফেলি, তো গোলাগুলি সংক্রান্ত অঙ্কটা কিরকম? গোলাগুলি সংক্রান্ত অঙ্কটা হইতে পারে হচ্ছে এরকম, অনেক আশীর্বাদ, অনেক দোয়া রইলো, অনেক ভালোবাসা রইলো, তুই ভালো মানুষ হ, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠ, এমপ্যাথেটিক মানুষ হ, এবং তোর জীবনে যা কিছু করার ইচ্ছা, স্বপ্ন, লক্ষ্য, সেগুলা তুই সহি সালামতে করতে থাকিস। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা সারা জীবন কি করছেন, আপনারা সারা জীবন বন্দুক থেকে বোধহয় গুলি চালাইছেন এমনি, যদি আপনার রিভলভার টিভলভার কিছু একটা হয়, আপনি বন্দুক থেকে কি করছেন, এরকম ঠুস করে গুলি চালাই দিচ্ছেন, এরকম ঠুস করে আপনি বন্দুক থেকে গুলি চালাইছেন না? এখন এরকম ঠুস করে আমরা গুলিটা চালাচ্ছি না, মানে আমরা ঠুস করেই গুলিটা চালাবো, কিন্তু আমরা বললাম যে এই যে ঠুস করে গুলিটা চালানো, এটা আমরা একটু অ্যাঙ্গেলে চালাবো ভাই। তাহলে কি ভাই, মাথায় নষ্ট, কি করব, অ্যাঙ্গেল, আমরা একটু কোন ইচ্ছা করে গুলি মারবো যে ভাইয়া, ঠিক আছে? তো এই যে ভাইয়া আমরা একটু কোন ইচ্ছা করি যে ভাইয়া গুলিটা মারতেছি, যে এটাতে কাহিনীটা কি হচ্ছে যে ভাইয়া একটু দেখো না, ব্যাপারটা হচ্ছে এই রকম, এই যদি আমার অনুভূমিক তল হয়, যুদ্ধে তো এরকম নিচতলা থেকে উপরতলায় মনে কর গুলি টুলি মারতেছে, তো এই যদি আমার অনুভূমিক তল হয়, তো এই অনুভূমিক তলের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছি, এই অনুভূমিক তলের সাথে কি করছি, এই অনুভূমিক তলের সাথে যে কোনো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছি, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, অনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 5 কেজি ভরের বন্দুক থেকে, 5 কেজি ভরের বন্দুক থেকে একটা 25 গ্রাম ভরের গুলি, 25 গ্রাম ভরের গুলি 250 মিটার/সেকেন্ড বেগে বের হয়। তাহলে ঘটনা কি হয়েছে ভাই, একটা 5 কেজি ভরের বন্দুক ছিল, এই বন্দুকটাকে আমি অনুভূমিক বরাবর, হরাইজন্টাল, সোজাসুজি না রেখে আমরা এটাকে কি করছি, একটু খনাইচ্ছা করে মারি দিছি, যে ওই সামনের বিল্ডিং এর 3 তলায় সদরুদ্দির বাসা, আমি সদরুদ্দির বাসায় একটা ডিল মারবো, যে তো আমরা কি করেছি, আমরা এরকম কোনাকুনি করে ধরেছি, তখন অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে আমরা কি করছি, অনুভূমিকের সাথে আমরা একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছি, এটা 9 মিলিমিটারের থেকে বেশি ওজন। আরে ভাই এটা অঙ্ক রে ভাই, তুই এখানে ওজন মোজন চিন্তা করস কেন? তাহলে এই হচ্ছে দেশের অবস্থা, আমাকে কি বাইর করতে হবে ভাই, আমাকে বের করতে হবে হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। আমরা কি বের করতে চাই ভাই, আমরা বের করতে চাই হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। ঘটনা বুঝতে পারছি।
1.5 মিনিট সময় দিলাম, 1.5 মিনিট সময় দিলাম, অঙ্কটা ট্রাই করবেন সবাই। হ্যাঁ, উপাংশ বিভক্ত করতে হবে। হ্যাঁ, এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি দিয়ে করা যাবে, বাট ওখানে একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমি একটু দেখি কত আসে। তাহলে এইটা হবে হচ্ছে ইন্টু, এটা আসবে হচ্ছে 200 ইন্টু 60 হ্যাঁ। ওকে, এখন পর্যন্ত আরে সাবাস, সিদ্রাতুল জান্নাত, ভেরি গুড। সিদ্রাতুল জান্নাত অ্যান্সার হয়েছে। উদিতা বিশ্বাস, তোমার অ্যান্সারটা হয় নাই। সুভা শিকদার, বস তোমারটাও হয় নাই। সাবিত, কি বুঝোস নাই বাবু? তুই বোধহয় এটা কমেন্ট, মানে একটা ফিক্সড কমেন্ট তোর আছে। সিদ্রাতুল, তোমার অ্যান্সার হয়েছে, ভেরি গুড। নন্দিনী পল, অ্যান্সার হয় নাই। নাভিদ, অ্যান্সার হয়েছে, ভেরি গুড। আহমদুল, বস বস আহমদুল অ্যান্সার হয় নাই। সুরঞ্জিত পাল, হয় নাই বস। হাফসা, ভুল হয়েছে। আচ্ছা, তাজকিয়া হোসেন, ভেরি গুড। সোনিয়া আক্তার, গুড। ইনার্শিয়া ব্রেকার বলে একটা মাইন্সের নাম, ইনার্শিয়া ব্রেকার। ওরে মাহফুজ, এটা কি অ্যান্সার ভাই? আমি তো এটা বুঝতেই পারলাম না, এটা কই থেকে আসছে, এই অ্যান্সার কই থেকে আসছে আমি বুঝতেই পারলাম না। ঠিক আছে, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আহমদুল অ্যান্সার ভুল হচ্ছে। অর্পি, রিফাত ভুল করছেন। বন্দুকের কোয়েশ্চেন, হ্যাঁ বন্দুকের কোয়েশ্চেন কি বুঝোস নাই, মানে বুঝলেই না তুই কোয়েশ্চেন। মানে সহজ বাংলায়, একটা বন্দুক থেকে তুই গুলি করবি কিভাবে? তুই বন্দুকটা ভূমির সমান্তরালে এরকম সোজাসুজি না রেখে তুই বন্দুকটা এরকম 30 ডিগ্রি আনত তলে রাখবি, 30 ডিগ্রি কোণা করে তুই গুলি করছিস। সামনের বিল্ডিং এর 3 তলায় গুলি করছিস। তো এই যে সামনের বিল্ডিং এর 3 তলায় গুলি করছিস, তাহলে একটু কোনাকুনি করা, সেই কোনাকুনি তুই গুলি করছিস। তোকে বন্দুকের ভর দেওয়া আছে, গুলির ভর দেওয়া আছে, গুলিটা কত বেগে বের হয়ে গেছে সেইটাও দেওয়া আছে। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে বন্দুকের পশ্চাৎবেগ। আচ্ছা, আর কমেন্ট কইরো না প্লিজ, দয়া করে। যেটা বুঝাচ্ছি সেটা এখন বুঝো, কমেন্ট করলে তো আসলে বুঝবা না। তাহলে এখানে কাহিনী যেটা হয়েছে, খেয়াল করেন, খেয়াল করেন, বন্দুকের পশ্চাৎবেগ এক্স এক্সিস বরাবরই পিছন দিকে যাবে। বন্দুকের পশ্চাৎবেগ, বন্ধুটা এই এক্স এক্সিস বরাবর পিছন দিকে যাবে, বন্দুক পিছন দিকে যাবে। গুলি কোনাকুনি করছে, গুলি কোনাকুনি করছে, কিন্তু এইটা আমার দেখার দরকার নাই। বন্দুক কি করবে? বন্দুক পিছন দিকেই যাবে। তো এই বন্দুক পিছন দিকে আসলে কিভাবে যাবে? এই যে গুলিটা সামনের দিকে গেছে, এই যে গুলিটা সামনের দিকে গেছে, ধরে নিলাম এই গুলিটার বেগের মান কত? গুলিটার বেগের মান হচ্ছে ভি। আর এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রিটা কত? 30 ডিগ্রিটা হচ্ছে আলফা। তাহলে খেয়াল করেন, ফিজিক্সে যেখানেই দেখবেন কিছু একটা অ্যাঙ্গেলে আছে, ভরবেগ, বল, ত্বরণ, বেগ, সবকিছুকে কি করব? সবকিছুকে আমরা উপাংশে ভাগ করে দিব। সবকিছুকে কি করব? উপাংশে ভাগ করে দিব। তাইলে খেয়াল করো, এই যে ভি ভেলোসিটিটা আছে, গুলির বেগ স্মল ভি, সেইটা ভূমির সাথে কত অ্যাঙ্গেলে আছে? আলফা অ্যাঙ্গেলে আছে। তাইলে এই ভূমি বরাবর তার একটা উপাংশ আসবে, ভূমি বরাবর তার উপাংশটা কি আসবে? ভূমি বরাবর তার উপাংশটা আসবে ভি কজ আলফা, বা এইটার ভ্যালু হবে 250 কজ 30 ডিগ্রি। এটা কি বুঝি? 250 cos 30 ডিগ্রি, এইটা কি? এইটা হচ্ছে গুলির বেগের অনুভূমিক উপাংশ। গুলির বেগের, এটা কি ভাইয়া? এইটা হচ্ছে গুলির বেগের অনুভূমিক উপাংশ। কেন গুলির বেগের অনুভূমিক উপাংশ নিলাম? গুলি আপনি কোনাকুনি করছেন, বন্দুক তো আর কোনাকুনি মাটিতে ঢুকবে না। বন্দুক তো আর কোনাকুনি মাটিতে ঢুকবে না। বন্দুক কি করবে? বন্দুক অনুভূমিক বরাবর, বা আনুভূমিক, আর কি আনুভূমিক, কথাটা আনুভূমিক,
তো আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবরও কি করবে, আনুভূমিক বরাবর পিছনে যাবে। সো এই যে আনুভূমিক বরাবর পিছনে যাবে, এই আনুভূমিক বেগের মান বের করার জন্য আমার বন্দুকের গুলির আনুভূমিক উপাংশ বের করা লাগবে। সাবিত জিজ্ঞেস করছে এক্স এক্সিস কি জিনিস, এই যে অনুভূমিক এক্সিস এইটা হচ্ছে এক্স এক্সিস, এই যে উলম্ব এক্সিস এইটা হচ্ছে ওয়াই এক্সিস, আরেকটা এক্সিস আছে জেড এক্সিস, ওইটা আমরা আঁকতে পারি না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন আর তো কোনো কাহিনী নেই। আর আরেকটা উপাংশ আছে যেটা আমাদের এই অঙ্কে দরকার নাই, তারপর আমরা জেনে রাখি যে গুলির বেগের একটা অনুভূমিক উপাংশ আছে ভি কজ আলফা। তো গুলির বেগের একটা উলম্ব উপাংশ তো আছে। গুলির বেগের কি আছে ভাই, গুলির বেগের একটা উলম্ব উপাংশ আছে, সেটা কত, সেটা হচ্ছে 250, সেটা হচ্ছে 250 সাইন 30 ডিগ্রি, 250 সাইন 30 ডিগ্রি, 250 সাইন 30 ডিগ্রি উপরের দিকে। তো এইটা আমার দরকার নাই কেন, কারণ এইটা আমার ওই অভিলম্ব প্রতিক্রিয়া বল, ওজন এগুলা দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমরা আসলে এখন কি করব জানেন, আমরা ভরবেগের নিত্যতা সূত্র ব্যবহার করব। তো ভরবেগের নিত্যতা সূত্র আমাকে কি বলছে, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। তো সংঘর্ষের আগে তুমি চিন্তা করো, বন্দুকটা স্থির ছিল, সংঘর্ষের আগে বন্দুকটা স্থির, গুলিটাও বন্দুকের ভিতরে স্থির, তাইলে সংঘর্ষের আগে মোট ভরবেগ কত, শূন্য। কেন, বন্দুক স্থির, গুলি স্থির। আচ্ছা, এরপরে আমরা এখন কোথায় আসি জানো, আমরা এখন আসি হচ্ছে আসলে এক্স এক্সিস বরাবর, বা আমরা আসি হচ্ছে আনুভূমিক বরাবর, এক্স এক্সিস বা আনুভূমিক বরাবর। তাইলে এক্স এক্সিস বা আনুভূমিক বরাবর সামনের দিকে ভরবেগ কত, সামনের দিকে এই বেগ কত, এইটা হচ্ছে গুলির বেগ। তাইলে গুলির ভর কত, গুলির ভর হচ্ছে এইটা স্মল এম। তাইলে আপনি এই পাশে কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন হচ্ছে এম ভি কজ আলফা মাইনাস পিছন দিকে কে যাবে, বেগ। তাইলে আপনি লিখবেন এম ভি, আমি লিখেই দিছি হচ্ছে পিছন দিকে, এই জন্য আমি শুরুতেই মাইনাস দিয়ে দিছি, কোনো সমস্যা নাই। তাইলে এইখান থেকে দেখেন আপনি কি লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন এম ক্যাপিটাল ভি সমান এম স্মল ভি কজ আলফা, বা এইখান থেকে ভি বের করতে চাই তাহলে ভি হচ্ছে এম ভি কজ আলফা ডিভাইডেড বাই এম। এম এর মান কত, এম এর মান হচ্ছে 25 গ্রাম। তাহলে এই যে এম এর মান আছে এই 25 গ্রাম, এইটাকে আমরা লিখতে পারি 25 ইন্টু 10⁻³ কেজি, মানে 1000 দিয়ে ভাগ করছি, দ্যাট মিনস এটা হচ্ছে 0.025 কেজি, 0.025 কেজি। তাহলে বসায় দেই 0.025 ইন্টু ভি এর মান কত, 250, ভি এর মান হচ্ছে 250 cos 30, cos 30 এর মান √3/2 ডিভাইডেড বাই এম, এম এর ভ্যালু কত 5, এম এর ভ্যালু হচ্ছে 5। এটা যদি করি 0.025 ইন্টু 250 cos 30 ডিভাইডেড বাই হচ্ছে আমি 5 কেজি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কত আসে, আমার আমার আসে হচ্ছে 1.08, বা ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু 1.08 মিটার পার সেকেন্ড। দিকটা বলে দিব, কোন দিকে ভাইয়া, বাম দিকে। কোন দিকে, বাম দিকে, বা পশ্চাৎ বেগ আসলে পিছনেই হবে, পশ্চাৎ বেগ আসলে পিছনেই হবে। এই আহমদুল, তুই 100 কোটি বার তুই অ্যান্সার দিছস, অদ্ভুত, তুই 100 কোটি বার কেন অ্যান্সার দিবি, 100 কোটি বার তুই কেন অ্যান্সার দিবি। ভরবেগের নিত্যতা সূত্র খুব সহজ, সংঘর্ষের আগের ভরবেগ সংঘর্ষের পরের ভরবেগের সমান। উদিতা তুমি ভুল করেছো, উদিতা তুমি কোন কলেজ, উদিতা কোন কলেজ, মারুফা কোন জায়গা বুঝেন নাই, মারুফা কোন জায়গা বুঝেন নাই। আচ্ছা, একটা মিনিট টাইম নেন, একবার একটু দেখেন, আমি পুরাটা বলে দিচ্ছি, যারা বুঝেন নাই আমি পুরাটা একবার গো থ্রু করব, এর মাঝখানে
আপনারা কেউ টেক্সটিং করেন না। আমি যখন পুরাটা গো থ্রু করতেছি এর মাঝখানে আপনারা কেউ কোনো টেক্সটিং করেন না। রাকিবুল, তোমার এই অবস্থা কি প্রতি লেকচারে হচ্ছে? তুমি কি বাসায় পড়াশোনা করছো? আচ্ছা, তো কথা শুনেন কি হয়েছে। একটা বন্দুক দিয়ে দেওয়া আছে আমাদেরকে, আমি পুরোটা একবার গো থ্রু করছি, যারা বুঝেন নাই কথাবার্তা বলবেন না। আচ্ছা, তাহলে এই যে বন্দুকটা আছে, বন্দুকের একটা ভর দেওয়া আছে 5 কেজি। তো এই বন্দুকটাকে আপনি কোনাকুনি রাখছেন, হরাইজন্টাল রাখেন নাই, আনুভূমিক রাখেন নাই। আনুভূমিক রাখলে কি হইতো? আনুভূমিক রাখলে ওই যে জাতীয় সূত্র এমভি সমান মাইনাস এমভি, কিন্তু এখন কেমনে রাখছি? কোনাকুনি রাখছি, আনত তলে। তাহলে এই কোনাকুনি রাখার কারণে কিভাবে কোনাকুনি রাখছি? একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনি রাখছি। তাহলে এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে একটা গুলির ভর দেওয়া আছে 25 গ্রাম, এবং এখান থেকে 250 মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি আমি ছুড়ে দিছি। আচ্ছা, এবং গুলিটার বন্দুকটার একটা ভর দিয়ে দেওয়া আছে কত? বন্দুকের ভর হচ্ছে 5 কেজি। আমরা কি বাইর করতেছি? আমরা বাইর করতে চাই বন্দুকের পশ্চাৎ বেগ কত। আচ্ছা, তো খেয়াল করেন এই যে গুলির বেগটা আছে 250 মিটার পার সেকেন্ড, এইটা একটা অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে আছে। সো যত জায়গায় আপনি দেখবেন কোনো একটা ভেক্টর অ্যাঙ্গেলে আছে, বল, বেগ, ত্বরণ, সরণ, সবকিছুকে আমরা কি করব? উপাংশে ভাগ করব। উপাংশে ভাগ করার নিয়ম আমরা ভেক্টরে পড়ছি। যে কোনো একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, একদিকে আসে কজ, একদিকে আসে হচ্ছে সাইন। সো যার সাথে অ্যাঙ্গেল, এই যে ভি বেগটা কার সাথে অ্যাঙ্গেল? ভূমির সাথে অ্যাঙ্গেল। তাহলে ভূমির সাথে যেহেতু অ্যাঙ্গেল, তাইলে ভূমি বরাবর তার উপাংশের মান হবে কজ উপাংশ, ভি কজ আলফা। তাহলে ভি কজ আলফার মান বাইর করতে পারেন। আর উলম্ব বরাবর কি আসবে? উলম্ব বরাবর আসবে ভি সাইন আলফা। তো এইটা আমাদের এই অঙ্কে দরকার নাই, কারণ এইটা আসলে ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, এই গেল হচ্ছে ভূমি বরাবর বেগের উপাংশ। এখন কথা হচ্ছে যে আমরা ভূমি বরাবর বেগের উপাংশ কেন বের করতেছি? কারণ এই যে বন্দুকটা আমার আছে, বন্দুকটা এই ভূমি বরাবরই পিছন দিকে যাবে, বন্দুকটা মাটি ভেদ করে নেমে যাবে না। বন্দুকটা মাটি ভেদ করে নেমে যাবে না, বন্দুকটা ভূমি বরাবর পিছনে যাবে। বন্দুক বা ট্যাঙ্ক যাই থাকুক, এটা ভূমি বরাবর পিছনে যাবে। সো ভূমি বরাবর পিছনে যাওয়ার জন্য কে দায়ী? ওকে সমপরিমাণ ধাক্কা কে দিচ্ছে? এই গুলির বেগের ভূমি বরাবর উপাংশটা দিচ্ছে না। কথা কি ছিল? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তো গুলি তো গেছে কোনাকুনি, এখন এই কোনাকুনি গুলি দিয়ে আমার লাভ নাই। আমার বন্দুক পিছনে যাইতে চাচ্ছে, তাহলে গুলির সামনের দিকের উপাংশ লাগবে। তাহলে গুলির সামনের দিকের উপাংশ কত? এই যে এইটা ভি কজ আলফা বা 250 কস 30 ডিগ্রি। এই হচ্ছে বেগের মান, আর ওই হচ্ছে এমভি আমরা জানি। তাইলে ভরবেগের নিত্যতা সূত্র এইটাই, তুমি এইটা ব্যবহার করো না করো কোনো সমস্যা নাই, এইটাই সূত্র। তো এইখান থেকে দেখো তুমি কি লিখতে চাইছিলা? এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি লিখতে চাইছিলা। তো ওই জায়গায় আমরা লিখছি এমভি ইকুয়ালস টু এমভি কজ আলফা। কেন? কারণ গুলির বেগের এক্স এক্সিস বরাবর উপাংশটা আমরা নিয়েছি। এবার দুইটা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে আমরা বেগের মান বের করছি। আচ্ছা, ভি এর মান মাইনাস আসার দরকার হয় নাই আমার, কারণ আমি এখানে সূত্রের মধ্যে মাইনাস দিয়ে দিছি। আমি বলে দিছি যে একজন ডান পাশে গেলে পজিটিভ, আরেকজন বাম পাশে আসলে নেগেটিভ। আমি এইটা ধরে অঙ্ক করছি, আপনারাও করেন, কোনো সমস্যা নাই, একই। আশা করি বুঝতে পারছেন বস। কারণ ইয়ামিন অ্যাঙ্গেল করে মারলে কোনাকুনি একটা ধাক্কা দিবে, সো ওই ধাক্কার কারণে ও পিছায় যাবে, কিন্তু ধাক্কার কারণে মাটির ভিতর ঢুকে যাবে না। ধাক্কার কারণে মাটির ভিতর ঢুকে যাবে না, বুঝতে পারছেন? ইয়েস বস। এইটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। সংঘর্ষের পরের ভরবেগ গুলা কি কি? একটা হচ্ছে গুলির ভরবেগ এক্স এক্সিস বরাবর, আরেকটা হচ্ছে বন্দুকের ভরবেগ। গুলি ডান দিকে গেছে তাই পজিটিভ, বন্দুক বাম দিকে আসছে তাই নেগেটিভ। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে ঠিক আছে। আজকে তো আমরা পড়ালেখা কিছু করলামই না, বেশ একটা অদ্ভুত ব্যাপার, বেশ ডিলেমায় আছি, কি করবো তোদেরকে নিয়ে আমি খুব টেনশনে আছি। তো খেলাধুলা করেন নাকি আপনারা? আমাকে একটু বলেন তো, খেলাধুলা খেলাধুলা কেমন করেন? এই যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, বা শীতকাল তো একটা ব্যাডমিন্টনের সিজন, তো কেমন
ব্যাডমিন্টন আপনারা খেলেন টেলেন? বেশি খেলেন, করেন না? দেখেন এইচএসসি তে আসলে খুব বেশি খেলাধুলা করার সময় নাই, কিন্তু এসএসসি পর্যন্ত আসলে অনেক সময় থাকে। আবার ভার্সিটিতে উঠলে অফুরন্ত সময়, কারণ ভার্সিটিতে উঠলে আসলে পড়ালেখা করাই লাগে না, জীবন এত সহজ। তো জাস্ট এটা একটু বুঝেন, আমি ছোট দুইটা টার্ম নিয়ে একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে এই যে ব্যাটসম্যান বলটাকে আঘাত করতেছে, ব্যাটসম্যান বলটাকে কি অনেক জোরে মারতেছে না ছক্কা মারার জন্য, এই যে মার একদম স্টেডিয়ামের বাইরে পাঠায় দিব। আমি আর্জেন্টিনা সাপোর্টার আর কি, যদিও উচিত না, আল্লাহ মাফ করে দিক। আসবে না পরীক্ষায়, বুঝবি না এগুলা, জিও পলিটিক্যাল ব্যাপার। আবার মনে করো মেসি হচ্ছে একটা গোল দেওয়ার জন্য কিক দিল, তো মেসি তো মনে করো হেইও বলে অনেক জোরে কিক দিবে। বা তুমি মনে করো হচ্ছে হাতুড়ি পেরেক মারতেছো কেন, কারণ দেয়ালে আমি একটা ছবি টাঙাবো বা একটা ক্যালেন্ডার টাঙাবো। তো এই যে ঘটনাগুলা ঘটতেছে, তুমি খেয়াল করো যে ব্যাটসম্যান বলটাকে মারতেছে, ফুটবলার বলটাকে মারতেছে, এইখানে যেই বল প্রযুক্ত হচ্ছে, যেই বল প্রযুক্ত হচ্ছে সেই প্রযুক্ত বলের মান অনেক বড়। এটা কি বলা যায়? যে মনে করো ক্রিস গেইল হাঁকিয়ে ছক্কা মারলেন, ক্রিস গেইলকে তোরা দেখছিস কিনা, ওয়েস্ট ইন্ডিজের পাহাড়ের মতো একটা প্লেয়ার, এরকম করে তাকাইতে হয় এটার দিকে, ঠিক আছে? ও ছক্কা মারে মনে করে এমনি এমনি একটা ছক্কা মারে, এমনি টোকা দিলে ছক্কা হয়ে যায়। তো এই যে ছক্কাটা মারতেছে, এই যে ফুটবলার লাথিটা মারতেছে, এখানে বল প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্ত বলের মান অনেক বেশি। প্রযুক্ত বলের মান, এখানে আমি এইটা বলি যে কি বলের মান, প্রযুক্ত বলের মান কি হচ্ছে ভাই, প্রযুক্ত বলের মান অনেক বড় হচ্ছে, এটা বুঝি আমরা সবাই। আচ্ছা, এবং এই যে মনে করো ব্যাটের সাথে বলের কন্টাক্ট, ব্যাট আর বল টাচ করে আছে, বা এই যে মনে করো ফুটবলকে লাথি মারতেছে, তো এইটা কতক্ষণ ধরে টাচ করতেছে? অনেক বেশি সময় না অনেক কম সময়? অনেক বেশি সময় না অনেক কম সময়? সময়টা অনেক কম লাগে। সময়টা কি হয় ভাই, সময়টা লাগে হচ্ছে অনেক অল্প বা অনেক কম। তাহলে এইখান থেকে বুঝেন এই জায়গায় আমরা একটা নতুন ফোর্স, ওয়ান কাইন্ড অফ নিউ ফোর্সের কথা জানি, যেটাকে আমরা কি বলি, যেইটাকে আমরা বলি হচ্ছে, এইটার ইংরেজি কথাটা হচ্ছে ইম্পালসিভ, ইম্পালসিভ ফোর্স। এটাকে আমরা কি বলি, ইম্পালসিভ ফোর্স, বা যেটাকে বাংলায় বলি হচ্ছে ঘাত বল। সো ঘাত মানে কি জানো, ঘাত মানে হচ্ছে আসলে থাবা দেওয়া, থাবা দেওয়া, এই থাবা, বা এনাম ভাই তোদেরকে তাল মারতে চায়, তো এইটা একটা ঘাত বল। এনাম ভাই কি করলেন, এনাম ভাই ঘাত বল প্রয়োগ করলেন। এনাম ভাই কি করলেন, এনাম ভাই হচ্ছে ঘাত বল প্রয়োগ করলেন। তো ঘাত বল আমরা কাকে বলবো, এই যে অনেক বড় মানের একটা বল, অনেক বড় মানের একটা বল যদি অনেক কম সময় ধরে কাজ করে, তাহলে ওই বলটাকে আমরা কি বলি, ওই বলটাকে আমরা বলি হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। এটা ইংরেজি শব্দ, এটা ঘাত বলের ইংরেজি রাশি, জেনে রাখো, কাজে লাগবে। সো কোনো একটা বেশি মানের বল খুব অল্প সময় ধরে কাজ করলে আমরা সেই বলটাকে কি বলি, সেই বলটাকে আমরা বলি হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। তো এখানে কি বলছে, সংজ্ঞাটা আমরা দেখি কেতাবি ভাষায়, যখন খুব বড় মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করে, তখন সেই বলকে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স বলা হয়। সহজ কথায় একটা বিশাল ধাক্কা যা চোখের পলকে ঘটে। বুঝতে পারছি? এটা একটা ইংরেজি শব্দ সাবিত, মানে এটা একটা ইংরেজি শব্দ, এটা ঘাত, ইম্পালসিভ ফোর্স মানে হচ্ছে ঘাত বল, ইম্পালসিভ ফোর্স মানে ঘাত বল। আচ্ছা, ঘাত বল আর বলের ঘাত আলাদা, ঘাত বল আর বলের ঘাত আলাদা। আমরা এইটার দিকে আসতেছি, তাহলে একটু বুঝি এখান থেকে আমরা আসলে কি বলছি। যদি এরকম হয় যে আমার ফোর্সের ভ্যালু যদি অনেক বড় হয় এবং আমার টি যদি অনেক ছোট হয়, তখন এই যে আমার ফোর্সটা আছে, তখন এই যে আমার ফোর্সটা আছে, এই বড় মানের ফোর্সটাকে আমি কি বলি,
এই বড় মানের ফোর্সটাকে আমি বলি হচ্ছে ঘাত বল। ঠিক আছে, আচ্ছা। আর এইখানে আরেকটা শব্দ আছে, হ্যাঁ রজত কান্তি দে, এটাই হবে। এখানে আরেকটা শব্দ আছে যেই শব্দটাকে বলে হচ্ছে ইম্পালস, ইম্পালস অফ ফোর্স। তো এই যে ইম্পালস আছে, এই ইম্পালস কথাটার মানে কি জানিস? ইম্পালস কথাটার মানে হচ্ছে আসলে মানে এই বলটার প্রভাব। এই যে বল প্রয়োগ করছি, মনে কর এই যে তুই হেইয়ো বলে ব্যাট দিয়ে বলটারে উড়ায় মারছিস, সো এই হেইয়ো বলে মারার কারণে ওই বলের উপর কি প্রভাব হইছে। সো সহজে তুই বলতে পারবি কি প্রভাব হইছে। বলের গতির দিক পরিবর্তন হইছে, বলের ভরবেগ পরিবর্তন হইছে, বলের গতি এসএসসি তে একটু করে পড়ছিলাম, বলের গতির পরিবর্তন হইছে বা বলের ভরবেগের পরিবর্তন হইছে। সো এই যে ইম্পালস অফ ফোর্স, এইটার বাংলাটা কি ভাই? এইটার বাংলাটা হচ্ছে বলের ঘাত। এটার বাংলাটা কি? এটার বাংলাটা হচ্ছে বলের ঘাত। মানে এই যে বল প্রয়োগ করছি, এই বল প্রয়োগ করার কারণে এই বস্তুটার ভর বেগের কি পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন ভাই? ভর বেগের পরিবর্তন। তাইলে আমি যদি এইখান থেকে দেখাই ভর বেগের পরিবর্তনটা কোত্থেকে আসতেছে, খেয়াল করো। আমি যদি ওই যে আমার ঘাত বল আছে এফ অফ বড়, এইটার সাথে যদি আমি এই ছোট সময়টাকে গুণ করি, ঘাত বলকে আমি কি করি, ঘাত বলকে আমি হচ্ছে বলের ঘাত দিয়ে যদি গুণ করি, তাহলে খেয়াল করো এফ সমান কি লিখা যাবে? এফ সমান লিখা যাবে এম এ ইন্টু টি। আচ্ছা, এম এর জায়গায় কি লিখা যাবে? এম এর জায়গায় এম লেখা যাবে, এর জায়গায় কি লিখা যাবে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু লেখা যাবে টি। তাইলে টি আর টি কি হবে? টি আর টি কাটা যাবে। তাইলে এইখান থেকে তুমি খেয়াল করো, এইখান থেকে তুমি খেয়াল করো তোমার কি থাকতেছে? তোমার থাকতেছে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। তোমার কি থাকতেছে? তোমার থাকতেছে হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। এইটা সমান কি লিখা যায়? এইটা সমান লিখা যায় এম ভি মাইনাস এম ইউ। এখন এই যে এম ভি আছে, এম ভি মানে কি? শেষ ভরবেগ। এমভি মানে কি? শেষ ভরবেগ। এম ইউ মানে কি? আদি ভরবেগ। সো এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ডেল্টা পি। এইটা মানে কি ভাই? এইটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো এই যে এই রাশিটাকেই আমরা কি বলি? এই রাশিটাকেই আমরা বলি হচ্ছে বলের ঘাত। এবং এইটাকে লিখে হচ্ছে জে দিয়ে। জে সমান কি? জে সমান হচ্ছে এফ ইন্টু টি, বা জে সমান হচ্ছে ডেল্টা পি। জে সমান কি? জে সমান হচ্ছে ডেল্টা পি। এই পুরা রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি হচ্ছে জে ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু টি সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ সমান সমান হচ্ছে ডেল্টা পি। এবং আমরা মনে রাখবো এই প্রত্যেকটা রাশি হচ্ছে ভেক্টর। এই প্রত্যেকটা ভেক্টর রাশি, ঘাত বল, বলের ঘাত, এরা প্রত্যেকে ভেক্টর রাশি। ভরবেগ, বেগ, এগুলা তো ভেক্টর রাশি অবশ্যই। তো এই প্রত্যেকটা রাশিমালা কি ভাইয়া? এই প্রত্যেকটা রাশিমালা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আগের অঙ্কে তো আসলে অনেক বেশি বল অনেক অল্প সময়ের জন্য ব্যবহার হয়েছে এরকম বলে নাই। ঠিক আছে, ওকে ফাইন ফাইন, আলহামদুলিল্লাহ। এই তোর বাসা বান্দরবানে? কতদিন পাহাড়ে যাই না, আই মিস পাহাড়। খেয়াল করেন ঘাত বল মানে কি? খুব সহজ, আমি জাস্ট 2 লাইনে রিক্যাপ করতেছি, কেউ না বুঝলে। ঘাত বল মানে কি? অনেক বেশি মানের একটা বল খুব অল্প সময় ধরে কাজ করছে। সো অনেক বেশি মানের বল খুব অল্প সময় ধরে কাজ করলে সেই বলকে আমরা কি বলবো? সেই বলকে আমরা বলবো হচ্ছে ঘাত বল। আর যখন আমি ঘাত বলকে ওই সময় দিয়ে গুণ করে দিব, যখন আমি এখানে যদি সংক্ষেপে বলি যে বলের ঘাত সমান কি? বলের ঘাত সমান সমান হচ্ছে ঘাত বল ইন্টু ক্রিয়াকাল। ঘাত বল ইন্টু কি বাবু? ঘাত বল ইন্টু ক্রিয়াকাল, এই হচ্ছে আমার বলের ঘাত। তাহলে এখানে খেয়াল করো বলের ঘাত জে,
বলের ঘাতকে আমরা জে দিয়ে লিখি। সো জে সমান কি? জে সমান হচ্ছে ঘাত বল ইন্টু ছোট সময়। তাহলে বাকিটা তো সহজ, এফ সমান এম এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, টি আর টি কাটা, তাহলে থাকে এম ইন্টু ভি মাইনাস ইউ, এম ভি মাইনাস এম ইউ। এম ভি মানে কি? এম ভি মানে শেষ ভরবেগ, এম ইউ মানে কি? এম ইউ মানে আদি ভরবেগ। তাহলে এখান থেকে কি পাইলাম? ডেল পি সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডেল পি সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। চট্টগ্রামে আছিস সিটি কলেজে, ওকে ফাইন, নাইস। আচ্ছা, গুলির ক্ষেত্রে হামিম আমরা আজকে কথা না বলি, গুলির ক্ষেত্রে অবশ্যই হয়েছে, আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো। আচ্ছা ফাইন, তো বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের সূত্র। আর সব সময়কার জন্য মনে রাখবেন যে জে সমান সমান কি? জে সমান সমান হচ্ছে ডেল্টা পি। জে সমান কি? জে সমান হচ্ছে ডেল্টা পি। এইটাই আসলে মেইন সূত্র, এইটাই আসলে মেইন সূত্র, যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। বস্তুর উপর বলের ঘাত তার ভরবেগের পরিবর্তনের সমান। বুঝতে পেরেছি? বস্তুর উপর বলের ঘাত তার ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, ওকে। আমি চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি, আমি চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়েছি। সো এই স্লাইড আমরা দেখছি, এর পরের স্লাইডে আমাদের বলের ঘাতের কথাবার্তা বলা আছে। খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর যদি বিশাল মানের বল প্রযুক্ত হয়, তাহলে সেই বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলা হয়। সো বলের ঘাত মানে আর কিছু না, এটা হচ্ছে সিম্পলি ভরবেগের পরিবর্তন, সিম্পলি ভরবেগের পরিবর্তন। আল্লাহ চাইলে রোজার পরে রমজানের ঈদে আমার চিটাং যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ যদি কবুল করেন, তাহলে ইনশাল্লাহ চিটাং গেলে দেখা হবে। ঠিক আছে, ওকে। তাহলে এরপরে আমরা এখান থেকে সূত্র টুত্র দেখে ফেলছি, এই সমস্ত কাহিনী আমাদের ক্লিয়ার। আচ্ছা, খেলাধুলার কথাবার্তা বলা হয়েছে, যারা ক্রিকেট খেলোস তারা জানোস যে একটা বল যখন তুই ক্যাচ করতে যাবি, ক্রিকেট ফুটবল দুইটার ক্ষেত্রেই, যে তুই যদি সামনে থেকে বলটারে ধরতে চাস তুই অনেক ব্যথা পাবি, রাদার দেন তুই বলটাকে ধরে একটু গ্রিপ করে পিছিয়ে নিয়ে আসবি। এই যে পিছিয়ে নিয়ে আসার এই টেকনিকটা কেন? ইম্পালস, ধাক্কা কমানোর জন্য, ধাক্কা কমানোর জন্য। বুঝতে পারছি, ওকে ফাইন। আমরা লাস্ট একটা ছোট্ট ম্যাথ করব, এইটার আমি পোল দিচ্ছি না, এইটার আমি পোল দিচ্ছি না, আমি পোলটা বরং কাইটেই দেই, এইটা আমি পোল না দিয়ে এটা আমি এইভাবে রেখে দেই। সো কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনটা পড়েন। এইটা আমাদের কত নাম্বার প্রবলেম জানি, আমি জানি না। সো এই যদি আমার হয় হচ্ছে 16 নাম্বার প্রবলেম, সো এই হচ্ছে আমার 17 নাম্বার যদি প্রবলেম হয়, সো প্রবলেম নাম্বার 17 যদি হয়, তাহলে কোয়েশ্চেনটা একটু পড়েন। কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত হবে? বলের ঘাত কত হবে, এইটা হচ্ছে আমাকে বের করতে বলছে। আচ্ছা, চট্টগ্রাম থেকে, গুড। করেন লাস্ট একটা ম্যাথ, আমাদের আর বোধহয় 2-1 মিনিট সময় আছে। সো এই 2-1 মিনিট সময়ের ভিতরে আমরা এই অঙ্কটা করে ফেলি, 2-1 মিনিট সময়ের ভিতরে আমরা এই অঙ্কটা করে ফেলি। অঙ্কটা করে আমরা অ্যান্সার জানাই 5 2 -5 -2 অস্থির 56। একজন বলছে থাকবো না আর বদ্ধ ঘরে, মোহাম্মদ সাজেদুর 56। আহমদুল আবার বলছে 10। ওকে, ওয়াহিদ 2, উদিতা 2 বলেছো। উদিতা তুমি কোন কলেজ বাবু? তোমার সাথে কথা বলে ভালো লাগছে। সুকন্যা, সাদিয়াতুল জান্নাত, রাফি, রিকব। 10 এর পাল্লা অনেক ভারী দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ কেউ -2ও বলেছো। 10 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, খুলনা গেলে সুন্দরবন যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আচ্ছা 5 কেজি কি জানি, ইউনিভার্স লিখে ফেলছে এতে। অদ্ভুত অদ্ভুত। মেবি ভাই, মেবির কোনো জায়গা নাই ভাই, সায়েন্সে কোনো মেবির জায়গা নাই। এই আস্তে, কত জোরে চিল্লায়, হেই মাথায় নষ্ট। হ্যাঁ, কি রে ভাই। আচ্ছা, ছবি না আঁকলে এই অঙ্ক আমি মিলাইতে পারতাম না, ছবি আঁকতে হবে, এই অঙ্ক ছবি ছাড়া হবে না। তো একটু বুঝেন, একটু বুঝেন, এইটা বুঝে আমরা আজকের মতো আমাদের ক্লাস শেষ করব। তো আপনাকে কোয়েশ্চেনে কি বলছে? আপনাকে বলছে
একটা 5 কেজি ভরের বস্তু ছিল, 5 কেজি ভরের তাল, এনাম ভাই একটা তাল কিনে আনছে, তোর দিকে মারছে, এত বেগে মারছে, দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে তুই ব্রিলিয়েন্ট, তুই সরে গেছস। তো তুই সরে যাওয়ার কারণে এই যে তোর দেয়ালটা ছিল, বাসার দেয়াল, এই দেয়ালটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, এনাম ভাইয়ের তালের বাড়ি খেয়ে। কি একটা অবস্থা, ঠিক আছে? তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় তুই চিন্তা করলি যে ভাই আমার এইখানে কি ছিল, আমার এইখানে মনে করেন এই যে আমার 5 কেজি তালটা ছিল, তো এই 5 কেজি তালটাকে আমি কি করছি, এই 5 কেজি তালটাকে আমি হচ্ছে একদম সোজাসুজি হচ্ছে নিক্ষেপ করছি। তো এই যে 5 কেজি তাল আছে, এই 5 কেজি তালকে তুমি যখন সোজাসুজি নিক্ষেপ করেছো, তো তুমি এই বরাবর নিক্ষেপ করেছো 5 কেজি তালটাকে ভূমির সমান্তরালে, এই বরাবর বা এনাম ভাই ভূমির সমান্তরালে নিক্ষেপ করেছো। হয় হয় বেটা, তুই জানাস নাকি 5 কেজি তাল হয় না? পণ্ডিত। তাহলে তুই কি করছিস, তুই হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে নিক্ষেপ করছিস। তো এইটা হচ্ছে তুই ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ বলতে পারিস। তো সেটা কি করছে, সেইটা লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসছে। এই বলটা কি করছে, এই বলটা এই লাইনের উপরেই, এই লাইনের উপরেই সে কি করছে, এই লাইনের উপরেই সে আবার 0.8 মিটার পার সেকেন্ড বেগে ফিরছে। তো এই লাইনের উপর না এঁকে আমি একটু নিচে আঁকলাম, তাহলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমার দেখতে একটু সুবিধা হবে। তাহলে বস্তুটা কি করছে, বস্তুটা এখন ফেরত আসছে। তাহলে বস্তুটা কত বেগে ফেরত আসছে, বস্তুটা ফেরত আসছে হচ্ছে ভি সমান 0.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। এইটার ভর কত দেওয়া আছে, এইটার ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি। এটার ভর কত দেওয়া আছে, 5 কেজি। আচ্ছা, তো এখন আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই হচ্ছে বলের ঘাত, ইম্পালস অফ ফোর্স। তাহলে আমরা কি জানি, বলের ঘাত সমান আমি কি বলতে পারবো, বলের ঘাত জে সমান সমান কি, জে সমান হচ্ছে ডেল পি, ডেল পি সমান কি এম ইন্টু ভি মাইনাস ইউ। তাইলে এম এর মান কত ভাই, এম এর মান হচ্ছে 5 কেজি, 5 ইন্টু ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0.8 মাইনাস ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 1.2। এইটার একক কি, ভরবেগ, কেজি মিটার পার সেকেন্ড। তাইলে এইখান থেকে কি আসে আমরা দেখি, এইখান থেকে আসে জে সমান সমান হচ্ছে, জে সমান সমান হচ্ছে 5 ইন্টু 0.8 মাইনাস 1.2 করলে আসে হচ্ছে জে সমান -2 কেজি মিটার পার সেকেন্ড। সো জে এর ভ্যালু কি আসছে, জে এর ভ্যালু -2 কেজি মিটার পার সেকেন্ড আসছে। -2 না এসে বা 2 কেজি মিটার পার সেকেন্ডও হইতে পারে, সমস্যা নাই। -2 হইলেও ঠিক আছে, 2 হইলেও ঠিক আছে, -2 হইলেও ঠিক আছে। মনির মিয়া সাব্বাস, ভেরি গুড, ভেরি গুড। এটা কি বুঝতে পারছি? মাইমুনা জি বস, ধৈর্য মাইমুনা আপু, ধৈর্য ধৈর্য, আই লাভ ইউ। তোমারটা হইছে মাইমুনা, আসতেছি। ভেরি গুড, ব্রিলিয়েন্ট মানুষজনের সাথে কথাবার্তা হচ্ছে। তারপরে আরো কে জানি, গুড গুড, বুঝতে পারছেন সবাই, হয়েছে, গুড, সেরা সেরা। আপনারা সবাই চ্যাম্পিয়ন, আপনারা অর্জন করেছেন একটি জিরু। আপনারা কি অর্জন করেছেন, আপনারা অর্জন করেছেন জিরু, আপনারা জিরু অর্জন করেছেন ছোট্ট বন্ধুরা। কেন জিরো অর্জন করছি আমরা, আমরা কেন জিরো অর্জন করছি ভাই, ছবি দেখো, ইউ ভেলোসিটি যাচ্ছে দেয়ালের দিকে, ভি ভেলোসিটি দেয়ালের বাইরের দিকে না, ইউ ভেলোসিটি দেয়ালের দিকে, ভি ভেলোসিটি দেয়ালের বাইরের দিকে। যে কোনো একটাকে পজিটিভ লিখো, আরেকটা নেগেটিভ। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখার দরকার নাই, যে কোনো একটা পজিটিভ আরেকটা নেগেটিভ। তাইলে এইখান থেকে যে সমান কি এম ইন্টু ভি মাইনাস ইউ। তাইলে এম এর ভ্যালু 5, ভি এর ভ্যালু কত -0.8 মাইনাস 1.2, একক কি কেজি মিটার পার সেকেন্ড। তাইলে এইখান থেকে কি আসবে -2 -10
-10 কেজি মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে আমার অ্যান্সার। কেউ প্লাস মাইনাস উল্টায়ে ধরলে বা 10 কেজি মিটার পার সেকেন্ড এইটাও অ্যান্সার হইতে পারে। 10 কেজি মিটার পার সেকেন্ডও অ্যান্সার হইতে পারে। বুঝতে পারছি? আবার 5.6 কই থেকে হয় আমি বুঝলাম না। 5.6 কই থেকে হইল বস? এমভি মাইনাস এম ইউই তো করছি ভাই। এমভি মাইনাস এম ইউই তো করেছি, অন্য কিছু তো করি নাই। এমভি মাইনাস এম ইউই লেখা, ওইটা করলেও এইটাই আসবে। বুঝতে পারছি? হইছে সবার? রমজান মাসে ক্লাস চলবে, কিন্তু ক্লাস একটু ডিফারেন্ট কোনো টাইমে চলবে। ক্লাস একটু ডিফারেন্ট কোনো টাইমে চলবে। তো ভাই এই কথা, এটার শর্ট রিকেপের আর কিছু নাই। ওই ভরবেগ, ওই বেগ, বেগ একটা ভেক্টর রাশি। বেগ যদি ডান পাশে যায় তাইলে পজিটিভ, বেগ যদি বাম পাশে আসে তাইলে নেগেটিভ। তাইলে বস্তুটাকে আপনি 1.2 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালের দিকে মারছেন। সো 1.2 মিটার পার সেকেন্ড বেগে দেয়ালের দিকে গেছে, এই হচ্ছে আদিবেগের দিক। বস্তুটা ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে ভাই ফেরত আসছে না? ফেরত আসছে। সো একটা দেয়ালের দিকে পজিটিভ, একটা দেয়ালের অপোজিট দিকে বিপরীত দিক নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। বেশ, বসায় দেন, কাহিনী শেষ। সোনার বাংলাদেশ। লাভ ইউ। 3টা থেকে 2টা হবে নাকি? 3টা থেকে 2টা হবে নাকি মানে কি? 3টা থেকে 2টা হবে নাকি বুঝলাম না। কি আধ্যাত্মিক কথা বলো ব্রো। ডেল মানে হচ্ছে পার্থক্য, ডেল মানে হচ্ছে পার্থক্য। এই ভুল আর করব না। কতটা অঙ্কে আমি করছি, ডানে গেলে পজিটিভ বামে আসলে নেগেটিভ, ডানে গেলে পজিটিভ বামে আসলে নেগেটিভ, কতবার করছি। ঠিক আছে, আচ্ছা পারতে হবে। রৌফিয়ান হিমেল, পারতে হবে, পারতে হবে। ঠিক আছে। কি ভাল লাগে নাই সুকন্যা? শেষ প্রায়, এই 2-4 মিনিট, 2-3 মিনিট। সুকন্যা বাবু কি ভাল লাগে নাই? সাবিত কি জানি বলে যাচ্ছস। ব্রেক কি? ক্লাস শেষ করব আমরা এখন, আমরা ক্লাস শেষ করব। ব্রেক মানে বেশ লম্বা ব্রেক আর কি, 2-3 দিনের জন্য ব্রেক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ওকে, রবিন্স আমাদের শেষ, রবিন্স আমাদের শেষ। মোহাম্মদ হামিম, ক্লাস 3টা থেকে 2টা। ও আচ্ছা, ক্লাস 3টা থেকে 2টা হবে নাকি এটা আসলে আমি জানি না, এটা আসলে উপর মহলের মানুষজন জানে, এটা এনাম ভাই বলতে পারবেন। এইটা আমি আসলে জানি না। আমার তো মনে হচ্ছে আমি আরো কয়েকটা এক্সট্রা ক্লাস নেই, শুক্রবার শনিবার করে আরো কিছু এক্সট্রা ক্লাস জোগাড় করব ভাবছি। লেট নাইট ক্লাস, আর্লি মর্নিং ক্লাস, এরকম আরো প্রচুর প্রচুর ক্লাস আমি পয়দা করবো ভাবতেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শেষ প্রায়। ঠিক আছে, ওকে, হ্যাঁ চট্টগ্রাম গেলে ইনশাল্লাহ দেখা হবে। আলহামদুলিল্লাহ। ইয়ামিন ভাই, লাভ ইউ সো মাচ। ভালো করে পড়েন, ভালো করে পড়েন। হোমওয়ার্ক আছে 2-3টা, তো হোমওয়ার্ক গুলো আমি গুছায় ছবি দিয়ে দিব, আর স্লাইডে থাকবে, আমি গ্রুপেও ছবি দিয়ে দিব, হোমওয়ার্ক গুলো ছবি থাকবে। ঠিক আছে, আচ্ছা। বাইতুস শরফ, আমার বাসা আকবর শাহ, ফয়েজ লেকের পাশে। আচ্ছা, হোয়াট ইজ লুসুন্দি? হোয়াট ইজ লুসুন্দি ভাই? ভাই লুসুন্দি কবে আসবেন? মানে হোয়াট ইজ লুসুন্দি? বাংলাদেশে এই লুসুন্দি নামক জায়গাটা কোথায়? অদ্ভুত ভাই। টাঙ্গাইলে আমি অনেকবার গেছি, টাঙ্গাইলে ছোটবেলায় যখন অফলাইনে পড়াইতাম তখন টাঙ্গাইলে অনেক অনেকবার গিয়েছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফিজিক্স নিয়ে সাফার কইরেন না জাহারা মুমিন। আমি আসলে একটু গ্রুপে কথা বলবো, আপনারা সবাই আমাদের ফেসবুক গ্রুপে আশা করি অ্যাড আছেন। জাস্ট আমাদের ক্লাস শেষ, আমি জাস্ট অ্যাপের ভিতর থেকে যদি আমি একটু ব্যাকে যাই, আমি যদি আর একটু ব্যাকে যাই, আমি যদি আর একটু ব্যাকে যাই, সো এই হচ্ছে আমার দিন দুনিয়া। তো এই হচ্ছে আমার অ্যাপের ইন্টারফেস, আশা করি দেখতে পাচ্ছেন। ও আমরা অল্প আধারে আধারেই ক্লাস করে ফেলছি, তোরা আমাকে ব্রাইটনেস বাড়াইতে বলস নাই। আচ্ছা যাই হোক, এই অ্যানিমেটেড লেসন কি ধ্বংস। আচ্ছা, সো খেয়াল করেন মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের প্লে লিস্ট। শিখবো জিতবো গ্রুপে জয়েন করো, কল করো। ভাই এখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন করার ইয়েটা নাই না? নিচে কই? না, এটা শিখবো জিতবো গ্রুপে জয়েন করার, ওদের যে পেইড গ্রুপ।
ওদের পেইড গ্রুপে জয়েন করারও একটা ওইটা অ্যাপের ভিতর থেকেই হচ্ছে ডিরেক্ট জয়েন করা যায়। তো অ্যাপের ভিতর থেকে তোমাদের এই এইচএসসি 27-এর জন্য যেই গ্রুপটা আছে তোমরা ওই গ্রুপে জয়েন করে ফেলো, ঠিক আছে? আমি এইখান থেকে দেখতে পাচ্ছি না কোথায় আছে কোর্স বা কই জানি আছে, এখন দেখা যাচ্ছে না। এটা তো লাখ লাখ কোর্স, আমার সমস্ত কোর্স খোলা। তো তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকো। যারা ভেক্টর পড়ো নাই এবং গতিবিদ্যা পড়ো নাই তাদের সাথে আমি আসলে কথাবার্তা বলবো। আমাদের তো আসলে এই জায়গা থেকে কাটাই উঠতে হবে, আমাদেরকে বের হইতে হবে। আমরা এখন ভেক্টর পড়ি নাই, গতিবিদ্যা পড়ি নাই, এই জায়গায় যদি আমরা আসলে বসে থাকি তাহলে আমাদের প্রবলেম। তো আমরা ইনশাল্লাহ সামনে আগাইতে চাই। আমি বারবার বলতেছি ভাই, এইচএসসির ফিজিক্স ভেক্টরের উপর অনেক অনেক বেশি ডিপেন্ডেন্ট। তো আপনি ভেক্টর না পড়লে ভাই অনেক ক্রাইসিস। তো প্রয়োজন পড়লে আমার সাথে একদিন একটা এক্সট্রা ক্লাস করেন, একটা ভেক্টরের ওয়ান শট ক্লাস করেন, ঠিক আছে? কিছু একটা করেন আর কি ভাই, একটা টাইম আমি বাইর করবো, একটা টাইম আপনারা বাইর করেন। সো করেন। আপনাদের কোয়ার্টার 1 এইচএসসি 26-এর পুরা কোর্স দেওয়া আছে আপনার অ্যাপে। আপনি যদি 5টা কোয়ার্টারে এনরোল করেন, আপনি 5টা কোয়ার্টারে এনরোল করলে পুরা কোয়ার্টারের সবগুলা ক্লাস দেওয়া আছে। মাহিদুল হক, কি হয়েছে তোর? কি সমস্যা? ক্লাস শেষ, ছুটি, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ ভাই। ঠিক আছে, আচ্ছা, বান্দরবন দাওয়াত পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলে এই যে এগুলো এখন বলা যাবে না, এইসব বলা নিষেধ, এনাম ভাই বকা দিবে। আচ্ছা, ইনার্শিয়া ব্রেকার পড়েন, ঠিক আছে, ঠিক আছে। হোমওয়ার্ক অ্যাপে দিয়ে দিব, হোমওয়ার্ক অ্যাপে দিয়ে দিব, আর ছবি তুলেও দিয়ে দিব। আমি একটু হোমওয়ার্ক গুলো দেখে যা যা পড়াইছি ওর ভিতর থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ বাচ্চা লোক, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা নিউটনীয় বলবিদ্যার 4টা ক্লাস শেষ করছি, আরো 6-7টা ক্লাস করব। অনেক অনেক টপিক, অনেক জিনিসপত্র, সেগুলো পড়তে হবে। তো একটু বাসায় এফোর্ট দেন, বাসায় সময় দেন, বাসায় নিজের মতো করে পড়ালেখা করেন, নাইলে পিছায় যাবেন। তো সিরিয়াসলি সিনসিয়ারলি পড়েন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।